আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যজ্ঞ দৌড়াতে দৌড়াতে থেমে পেছনে ফিরে দেখল এবং স্বস্তির একটি দীর্ঘশ্বাস ফেলল। সে উঁচু নিচু পাহাড়ের অনেক গভীরে চলে গিয়েছিল এবং তার পিছু নেওয়া সৈন্যরা না জানি কোথায় পথ হারিয়ে ফেলেছিল। নিজের প্রাণ বাঁচায় সে খোদার শুকরিয়া আদায় করল, না হলে আজ তার মরতে কোনো বাকি ছিল না। যজ্ঞ ছিল এক নামিদামি চোর। আজ পর্যন্ত সে কখনো ধরা পড়েনি। সে চুরির মতো খারাপ কাজ করত ঠিকই, কিন্তু তার মধ্যে একটি গুণ ছিল যে সে কখনো কোনো গরিবের ঘরে চুরি করত না। সে সব সময় আমির, জমিদার এবং পুঁজিপতিদের ঘরে চুরি করত এবং সেখান থেকে যা কিছু হাসিল করত তার সামান্য একটি অংশ নিজের জন্য রেখে বাকিটা শহরের গরিবদের মধ্যে চুপিসারে বিলিয়ে দিত। এই কারণে চোর হওয়া সত্ত্বেও মানুষ তাকে খুব সম্মান করত। সে সুযোগ বুঝে চুরি করত, তাই আজ পর্যন্ত কখনো ধরা পড়েনি। কিন্তু আজ না জানি কি হলো যে যেই সে শীত কেটে এক ধনীর ঘরে ঢুকল, অমনি বাদশার সৈন্যরা ঘরটি ঘিরে ফেলল এবং সে ফেঁসে গেল। সে জানত যদি একবারও ধরা পড়ে তবে তাকে তৎক্ষণাৎ ফাঁসি দিয়ে দেওয়া হবে। তাই যেই সে বুঝতে পারল তাকে ঘিরে ফেলা হয়েছে, সে তৎক্ষণাৎ ঘরের পেছনের দেয়াল টোপকে বাইরে বেরিয়ে গেল। বাদশার সৈন্যরাও তাকে বাইরে বের হতে দেখে ফেলেছিল, তাই তারা সবাই তার পিছু নিল। কিন্তু যজ্ঞ তো নিজের যান বাঁচাতে দৌড়াচ্ছিল, তাই তার গতি ছিল অত্যন্ত তীব্র। সে শহরের বাইরে অবস্থিত উঁচু নিচু পাহাড়ের দিকে ছুটল। বাদশার সৈন্যরা তাকে ধরার অনেক চেষ্টা করল, কিন্তু সে তাদের হাতে ধরা দিল না। পাহাড়ে পৌঁছানোর পর সৈন্যদের নজর থেকে লুকিয়ে থাকা তার জন্য সহজ হয়ে গেল। আর এখন যখন যজ্ঞ দৌড়াতে দৌড়াতে থেমে দেখল, তখন সে স্বস্তির দীর্ঘ শ্বাস ফেলল। সৈন্যদের সে অনেক পেছনে ফেলে এসেছিল। সে অনেকক্ষণ একটি পাথরের ওপর বসে নিজের দম ঠিক করতে থাকল। তা সত্ত্বেও সে সতর্ক ছিল, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর যখন সৈন্যরা কোথাও নজরে এলো না, তখন সে বুঝতে পারল যে সৈন্যরা তার পিছু ছেড়ে ফিরে চলে গিয়েছে। এখন আর শহরে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সৈন্যরা তাকে ভালোভাবেই চিনে ফেলেছিল। এখন যদি সে শহরে যেত তবে তৎক্ষণাৎ ধরা পড়ে যেত। তাই সে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত এই পাহাড়গুলোর পেছনে আরও একটি দেশ আছে, যা অত্যন্ত সমৃদ্ধ ও উর্বর। তাই সে উঠে দাঁড়াল এবং সেই দেশের দিকে চলতে লাগল। পাহাড়গুলো ছিল অত্যন্ত নির্জন। সে প্রায় 4 দিন ধরে এই পাহাড়ে ঘুরে বেড়াল। ঝর্নার পানি খেয়ে খেয়েই সে এই 4 দিন কাটিয়েছে। পাহাড়গুলো যেহেতু একেবারেই শুষ্ক ছিল, তাই সেখানে তার খাওয়ার মতো কিছু জুটল না। ক্ষুধার চোটে তার নাজেহাল অবস্থা ছিল। তবুও সে আছাড় খেতে খেতে সামনে এগোতে থাকল। তারপর একদিন যখন সে প্রায় আধো অচেতন অবস্থায় একটি পাহাড় থেকে নামছিল, তখন তার সামনে শহর নজরে এলো। শহরের বাইরে একটি বিশাল ময়দান ছিল, যেখানে অসংখ্য মানুষ জমায়েত হচ্ছিল। যজ্ঞ টলটলে পাহাড় থেকে নামল এবং তারপর টলায়মান পায়ে সেই জমানোর দিকে এগোতে থাকল। জমানোর কাছে পৌঁছে ক্ষুধার চোটে সে লুটিয়ে পড়ল। কিছু মানুষ তাকে পড়ে যেতে দেখে তুলে ধরল এবং এক ব্যক্তি শহর থেকে তার জন্য দুধ নিয়ে এলো। যজ্ঞ পেট ভরে দুধ পান করার পর তার জ্ঞান ফিরে এলো। সে উঠে দাঁড়াল এবং মানুষের জিজ্ঞাসায় জানালো যে সে একজন মুসাফির এবং এই পাহাড়ে পথ হারিয়ে ফেলেছিল। সে যখন মানুষের কাছে সেখানে জড়ো হওয়ার কারণ জানতে চাইল, তখন মানুষ তাকে জানালো যে তাদের দেশের বাদশাহ গতকাল মারা গিয়েছেন এবং এখন তারা নতুন বাদশাহ নির্বাচনের জন্য এখানে জড়ো হয়েছে। তাদের নিয়ম অনুযায়ী যখন এই দেশের বাদশাহ মারা যায়, তখন দ্বিতীয় দিন সবাই এই ময়দানে জড়ো হয় এবং তারপর একটি পাখি আকাশে উড়িয়ে দেওয়া হয়। পাখিটি যার মাথায় গিয়ে বসে তাকেই বাদশাহ নির্বাচন করা হয়। যজ্ঞ মনে মনে ভাবল, কাশ পাখিটি যদি তার মাথায় বসত, তবে সেও বাদশাহ হয়ে রাজকীয় জীবন কাটাতে পারত। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের এই ভাবনায় মনে মনে হেসে দিল। সে ভাবল যে সে তো সামান্য এক চোর, চোর কি কখনো বাদশাহ হতে পারে? তবুও সে সেই ময়দানে দাঁড়িয়ে থাকল, যাতে দেখতে পারে কোন ভাগ্যবান ব্যক্তি বাদশাহ হয়। যখন শহরের সমস্ত মানুষ জড়ো হল, তখন উজিরে আজম একটি লাল রঙের খাঁচার দরজা খুললেন এবং সেই খাঁচা থেকে একটি নীল রঙের ছোট পাখি মাথা বের করল। সে তার উজ্জ্বল চোখ দিয়ে এদিক ওদিক দেখল এবং তারপর ফুরুত করে উড়ে গেল। ময়দানে উপস্থিত সমস্ত মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে তাকে দেখছিল। পাখি দিয়ে অনেকক্ষণ আকাশে চক্কর কাটল এবং যেমন যেমন সে উড়ছিল, মানুষের উৎসুক দৃষ্টি তার সাথে সাথে ঘুরছিল। 1-2 বার পাখিটি ছোঁ মারল, কিন্তু মানুষের কাছাকাছি আসতেই সে আবার উপরে উড়ে গেল। আর যাদের মাথার উপর সে গিয়েছিল তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল।
পাখিটি অনবরত উড়তে থাকল এবং মানুষের নজর তার ওপর স্থির হয়ে রইল। যজ্ঞও অত্যন্ত আগ্রহ নিয়ে এই পাখিটিকে দেখছিল, কারণ এই পাখিটি কারো জন্য চিরস্থায়ী সুখ শান্তি বয়ে আনছিল। সে ভাবছিল যে এরা কেমন মানুষ যারা নিজেদের দেশের শাসনভার একটি অবুঝ পাখির হাতে তুলে দিয়েছে। এখন সে কোনো ভদ্রলোকের মাথায় বসুক বা আমার মতো চোরের মাথায়। সে যখন এই কথা ভাবছিল, হঠাৎ পাখিটি এক ঝাপটা মেরে নিচে নেমে এলো এবং পরের মুহূর্তেই দ্রুত উড়ে এসে যজ্ঞুর মাথায় বসে পড়ল। যজ্ঞ তাকে নিজের মাথায় বসে থাকতে দেখে বিস্ময়ে স্থবির হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে পাখিটি তার মতো এক চোরের মাথায় বসতে পারে, কিন্তু এটিই ছিল অটল বাস্তবতা যে পাখিটি তার মাথায় বসেছিল। যেই পাখিটি যজ্ঞুর মাথায় বসল, ময়দানে কান ফাটানো আওয়াজ উঠল। সমস্ত মানুষ আজনাবি অর্থাৎ অপরিচিত বাদশাহর নামে স্লোগান দিতে লাগল। হঠাৎ উজিরে আজম নিজের হাত আকাশে তুললেন এবং সমস্ত জমানয়ে নীরবতা নেমে এলো। জামনগর দেশের বাসিন্দারা, পবিত্র পাখি এক আজনাবির মাথায় বসেছে এবং নিয়ম অনুযায়ী এই আজনাবি আমাদের বাদশাহ হয়ে গিয়েছেন। তবে আমাদের দেশে আরও একটি প্রথা আছে যে যদি পবিত্র পাখি কোনো আজনাবির মাথায় বসে তবে তাকে আবারও ওড়ানো হয়। যদি দ্বিতীয়বারও সে সেই একই আজনাবির মাথায় বসে তবেই আমরা সবাই সম্মিলিতভাবে তাকে বাদশাহ হিসেবে মেনে নেব। উজিরে আজম মানুষের উদ্দেশ্যে বললেন এবং সবাই উজিরের কথায় সায় দিল। এরপর উজিরে আজম যজ্ঞুর মাথা থেকে পাখিটি ধরে তাকে আবারও আকাশে উড়িয়ে দিলেন। যজ্ঞুর মনে প্রতিশোধের নেশা জেগে উঠল এবং সে ভাবল যদি পাখিটি দ্বিতীয়বার তার মাথায় না বসে তবে সে চুরি করে সবার নাভি শ্বাস তুলে দেবে। পাখিটি আবারও আকাশে উড়তে থাকল এবং মানুষের মনে আবারও আশার প্রদীপ জ্বলে উঠল। পাখিটি অনেকক্ষণ উড়ল এবং তারপর দ্রুত গতিতে যজ্ঞুর কাছে এসে দ্বিতীয়বারের মতো তার মাথায় বসে পড়ল। সমস্ত মানুষ খুশিতে লাফিয়ে উঠল। উজিরে আজমের মুখ শুকিয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে হাত উঁচু করে বলল, জামনগর দেশের বাসিন্দারা, পবিত্র পাখি আবারও আজনাবির মাথায় বসেছে, তাই সর্বসম্মতিক্রমে এই আজনাবি জামনগর দেশের বাদশাহ মনোনীত হয়েছেন। তোমরা কি পবিত্র পাখির এই ফায়সালা মেনে নিচ্ছ? সব মানুষ সমস্বরে চিৎকার করে যজ্ঞুকে বাদশাহ হিসেবে মেনে নিল। উজিরে আজম সামনে এগিয়ে এসে যজ্ঞুকে শাহী সালাম দিলেন এবং পাখিটি তার মাথা থেকে ধরে আবারও খাঁচায় বন্দি করে দিলেন। এরপর যজ্ঞুর মাথায় শাহী তাজ বা মুকুট পরিয়ে দেওয়া হলো। তারপর একে একে সব মানুষ যজ্ঞুর হাতে হাত রেখে তাকে বাদশাহ হিসেবে স্বীকার করে নিল। যখন সবাই আনুগত্যের শপথ নিল তখন তারা নাচতে নাচতে তাদের নতুন বাদশাহকে নিয়ে শহরের দিকে রওনা হলো। যজ্ঞুর খুশির কোনো সীমা ছিল না। কোথায় সে সামান্য এক চোর হয়ে সৈন্যদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আর কোথায় দৈবক্রমে এক দেশের বাদশাহ হয়ে গেল। কিন্তু সে তার মনে এই মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখল। তবে এর জন্য সে সঠিক সময়ের অপেক্ষা করার কথা ভাবল। 4 দিন পর্যন্ত নতুন বাদশার অভিষেক উৎসব পালিত হল। পঞ্চম দিন যখন সাধারণ দরবার অনুষ্ঠিত হল তখন শহরের সমস্ত মানুষ সেখানে উপস্থিত ছিল। তারপর অত্যন্ত শান শওকত ও জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত হয়ে মাথায় সোনার অত্যন্ত সুন্দর মুকুট পরে এবং হাতে নিরেট সোনার রাজদণ্ড নিয়ে যজ্ঞ বাদশাহ হয়ে দরবারে এলো। তার আসতেই সবাই উঠে দাঁড়াল। যজ্ঞ মানুষের অভিবাদনের জবাব দিতে দিতে অত্যন্ত ঠাট বাটে সিংহাসনে বসল। সে বসার পর সবাই বসে গেল এবং উজিরে আজম উঠে দাঁড়িয়ে বললেন, জামনগর দেশের বাসিন্দারা, আজ নতুন বাদশাহ সালামতের প্রথম আম দরবার। পুরনো বাদশাহ পরলোক গমন করেছেন এবং তার সাথে সাথে তার আইনগুলোও শেষ হয়ে গিয়েছে। এখন নতুন বাদশাহ এবং নতুন আইন হবে, তাই বাদশাহ সালামতের কাছে আরজ করছি যে তিনি যেন জামনগরের নতুন আইনের ঘোষণা দেন। জামনগরের সমস্ত বাসিন্দা এই আইন মেনে চলতে বাধ্য থাকবে। উজিরে আজম এই বলে নিজের জায়গায় বসে পড়লেন। যজ্ঞ বলতে শুরু করল, জামনগর দেশের বাসিন্দারা শুনো, তোমাদের বাদশাহ তোমাদের উদ্দেশ্যে বলছে। আমার নাম যজ্ঞ, আর বাদশাহ হওয়ার আগে আমি একজন সামান্য চোর ছিলাম। এখন আমি তোমাদের বাদশাহ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার আসল পরিচয় ভুলতে পারিনি। তাই আমি তোমাদের সবাইকে হুকুম দিচ্ছি যে আজ থেকে তোমরা আমাকে চোর বাদশাহ নামে ডাকবে, যাতে সারা বিশ্ব জানতে পারে যে আল্লাহ তাআলা চাইলে একজন চোরকেও বাদশাহ বানাতে পারেন। আর আমার দ্বিতীয় হুকুম হল, আজ থেকে জামনগরে চুরি করা কোনো অপরাধ হবে না এবং কোনো চোরকে শাস্তি দেওয়া হবে না, বরং প্রতি বছর সাধারণ সভায় দক্ষ চোরদের পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে। চোর বাদশার এই ঘোষণা শুনে প্রজারা অবাক হয়ে গেল, কারণ তারা কখনো এমন বাদশা দেখেনি যে চুরির অনুমতি দেয়।
কিন্তু তারা কী বা করতে পারত? এখন তো তারা নিরুপায় ছিল। হুকুম মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। এছাড়া বাকি সব আইন আগের মতোই থাকবে, যা পুরনো আমলে চলত। সেগুলোতে কোনো পরিবর্তন হবে না। চোর বাদশাহ হুকুম দিলেন এবং দরবার মুলতবি করলেন। সব মানুষ নিজ নিজ ঘরে ফিরে গেল, কিন্তু অনেক দিন পর্যন্ত সারা শহরে বাদশার এই নতুন আইন নিয়ে গুঞ্জন চলতে থাকল। বাদশার এই হুকুমে শহরের চোরদের পৌষ মাস এলো। তারা বুক ফুলিয়ে চুরি শুরু করে দিল। এখন যাদের ঘরে চুরি হচ্ছিল তাদেরও আর কোনো উপায় রইল না, তারাও চুরি শুরু করল। এভাবে হতে হতে প্রজাদের প্রায় সবাই চোর হয়ে গেল এবং শহরের সমস্ত ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেল। ওদিকে যজ্ঞ নিজের আমোদ প্রমোদে মগ্ন ছিল। তার কারও কোনো পরোয়া ছিল না। সে সারাদিন মদ পান করত এবং সুন্দরীদের নিয়ে সময় কাটাত। একদিন বসে বসে তার মনে হলো যে সে যখন চোর বাদশা, তখন তারও চুরি করা উচিত, যাতে নিজের নাম বজায় থাকে। এখন সে ভাবছিল কি চুরি করা যায়, কারণ সে এখন বাদশা। চুরি না করেও সে যে কোনো কিছু পেতে পারত, কিন্তু তার চুরির নেশা জেগে উঠেছিল। সে ভাবছিল কি জিনিস চুরি করা যায়, কিন্তু অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে না পেরে সে উজিরে আজমকে তলব করল। উজির তৎক্ষণাৎ হাজির হল। উজির, যেমনটা তুমি জানো, আমরা মূলত চোর, তাই আমরাও চাই কোনো না কোনো জিনিস চুরি করে নিজেদের নাম অক্ষয়ে রাখতে, কিন্তু অনেক ভেবেও আমরা বুঝতে পারছি না কি চুরি করব। তাই তোমাকে ডেকেছি যাতে তুমি আমাদের পরামর্শ দাও। চোর বাদশাহ উজিরকে উদ্দেশ্য করে বললেন। উজির বাদশার কথা শুনে অবাক হয়ে গেল। সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বাদশাকে উদ্দেশ্য করে বলল, বাদশাহ সালামত, আপনি আমাদের দেশের বাদশাহ। আপনি যে জিনিসের ইচ্ছা করবেন তা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, তাই আপনার চুরি করার কি প্রয়োজন? এমনিতেই আপনার হুকুমে সারা দেশের ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, দেশের প্রতিটি মানুষ চোর হতে বাধ্য হয়েছে। উজির ভয়ে ভয়ে কথাগুলো বলল। উজির, আমরা তোমাকে এজন্য উজির বানাইনি যে তুমি আমাদের নাসিহাত বা উপদেশ দাও। দেশের ব্যবস্থা খারাপ হয়েছে তো হয়েছে, যে দেশের বাদশা চোর, তার প্রজাদেরও চোর হওয়া উচিত। আমরা তোমাকে ডেকেছি যাতে তুমি আমাদের পরামর্শ দাও যে আমরা কি জিনিস চুরি করব। জিনিস এমন হতে হবে যা আমাদের মানানসই, এবং তা চুরি করা অত্যন্ত কঠিন হতে হবে, যাতে আমরা আমাদের দক্ষতা দেখাতে পারি। যদি তুমি আমাদের এমন কোনো জিনিসের কথা না বলো, তবে আমরা তোমাকে হত্যা করব। চোর বাদশাহ অত্যন্ত রাগী স্বরে বললেন। বাদশাহের কথা শুনে ভয়ে উজিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ চিন্তা করল, কিন্তু যখন এমন কোনো জিনিস তার মাথায় এলো না যা বাদশাহের মান অনুযায়ী হয়, তখন সে হাত জোর করে বলল, বাদশাহ সালামাত, আমাকে কিছু সময় দিন, যাতে আমি এখানকার বুদ্ধিমান ও বয়স্ক মানুষদের সাথে পরামর্শ করে এমন কোনো জিনিস বেছে নিতে পারি যা হাসিল করা অত্যন্ত কঠিন এবং যা আপনার মান অনুযায়ী হবে। ঠিক আছে, আমরা তোমাকে আজ সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি। তুমি পরামর্শ করে সন্ধ্যার আগেই আমাদের সেই জিনিসের কথা বলো, কিন্তু মনে রেখো, জিনিসটি যেন আমাদের শানের বরখেলাফ না হয়। চোর বাদশাহ উজিরকে বললেন এবং উজির অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাদশাহ আবারও মদ আর সুন্দরী নারীদের নিয়ে মশগুল হয়ে গেল। সন্ধ্যা হলে বাদশাহ সালামাত সংবাদ পেলেন যে উজিরে আজম হাজির হতে চান। বাদশার মনে পড়ে গেল উজিরকে তিনি কি হুকুম দিয়েছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ উজিরকে ডাকার আদেশ দিলেন। কিছুক্ষণ পর উজির বাদশার সামনে পৌঁছল। সে সালাম দিয়ে বসার পর বাদশাহ তাকে বললেন, উজির, তুমি কি সেই জিনিসটি ঠিক করেছ যা আমরা চুরি করব? জি হ্যাঁ হুজুর, আমি শহরের বুদ্ধিমানদের সাথে পরামর্শ করে আপনার জন্য এমন একটি জিনিস বেছে নিয়েছি যা চুরি করা অত্যন্ত কঠিন। যদি আপনি সেটি চুরি করতে পারেন, তবে চোরদের দুনিয়ায় আপনার নাম ছড়িয়ে পড়বে। উজির অত্যন্ত বিনীতভাবে জবাব দিল, জলদি বলো, সেটি কোন জিনিস যা আমাদের চুরি করতে হবে? বাদশাহ কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন। বাদশাহ সালামত, আমাদের শহর থেকে কয়েক মাইল দূরে একটি লাল রঙের পাহাড় আছে। সেই পাহাড়ের একটি গুহায় 7 কোণ বিশিষ্ট একটি হীরা আছে। শোনা যায় যে এই হীরাটি শত শত বছর ধরে সেই গুহায় রয়েছে এবং একটি সাপ বহু বছর ধরে এই হীরাটি পাহারা দিচ্ছে। অসংখ্য মানুষ এই হীরাটি চুরি করতে চেয়েছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। সবাই নিজের প্রাণ হারিয়েছে।
এই হীরা সম্পর্কে প্রচলিত আছে যে যে ব্যক্তির কাছে সেই হীরা থাকবে সে 7টি রাজ্যের বাদশাহ হবে এবং তার উপাধি হবে শাহেনশাহ। যদি আপনি এই হীরা চুরি করতে সফল হন তবে এর একটি লাভ এই হবে যে সারা পৃথিবীতে আপনার নাম ছড়িয়ে পড়বে, এবং দ্বিতীয়ত হীরাটি পাওয়ার সাথে সাথেই আপনি 7টি রাজ্যের শাহেনশাহ হয়ে যাবেন। উজির বিস্তারিত বর্ণনা দিল। উজিরে আজম, তুমি সত্যিই বুদ্ধিমান লোক। তুমি আমাদের এমন এক জিনিসের কথা বলেছ যা সত্যিই বিরল ও দুষ্প্রাপ্য। আমরা এই 7 কোনা হীরা অবশ্যই চুরি করব এবং শাহেনশাহ হব। চোর বাদশাহ খুশি হয়ে জবাব দিল। তার কথা শুনে উজির স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলল। সে জেনে শুনেই এই বুদ্ধি দিয়েছিল যাতে যজ্ঞ সেটি চুরি করতে যায় এবং আর কখনো জীবিত ফিরে না আসে। এভাবে একজন চোর বাদশার হাত থেকে তাদের মুক্তি মিলবে, কারণ সবারই বিশ্বাস ছিল যে আজ পর্যন্ত যারা ওই হীরা চুরি করতে গিয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। তাহলে বাদশাহ সালামত, আমি কি শহরে ঘোষণা করে দেব যে আমাদের বাদশাহ 7 কোনা হীরা চুরি করতে যাচ্ছেন? উজির বাদশাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, শহরে ঘোষণা করে দাও। আমরা আগামীকাল সকালে এই হীরা চুরি করার জন্য রওনা হব। আর এর সাথে এটাও ঘোষণা করে দাও যে যতক্ষণ আমরা ফিরে না আসি তুমি অর্থাৎ উজির এই শহর শাসন করবে। বাদশাহ জোরালো স্বরে বললেন, কারণ সেই হীরা চুরির পাকা সংকল্প করে ফেলেছিল। অনুমতি পেয়ে উজির অভিবাদন জানিয়ে বাইরে চলে গেল এবং তার নির্দেশে ঢোল পিটিয়ে সারা শহরে বাদশার এই নতুন ঘোষণা প্রচার করা হলো। শহরের মানুষ এই ঘোষণা শুনে অবাক হয়ে গেল, কারণ তাদের সবারই বিশ্বাস ছিল বাদশাহ জেনে শুনেই মরণ ফাঁদে পা দিচ্ছেন। যারা ভালো মানুষ ছিল তারা এই ঘোষণায় অত্যন্ত খুশি হল, কারণ তারা প্রতিদিনের চুরিচামারি থেকে অতিষ্ঠ হয়ে উঠেছিল। অন্তত এভাবে চোর বাদশার হাত থেকে তাদের রক্ষা হবে। আর এটা নিশ্চিত ছিল যে চোর বাদশাহ পাহাড়ে যাওয়ার পর উজির চুরির অনুমতি দেওয়ার হুকুমটি তৎক্ষণাৎ বাতিল করে দেবেন। তাই তারা মনে মনে খুব খুশি হল। পরের দিন শহরের সমস্ত মানুষ বাইরের ময়দানে জড়ো হল, যাতে তারা বাদশাকে মিছিলে করে সেই লাল পাহাড় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারে। চোর বাদশাও শাহী মহল থেকে বাইরে বেরিয়ে এলো এবং যেই সে মানুষের ভিড়ে পৌঁছল সবাই তার নামে স্লোগান দিতে লাগল, চোর বাদশাহ জিন্দাবাদ, আমাদের বাদশাহ জিন্দাবাদ। বাদশাহ হাসি মুখে তাদের স্লোগানের জবাব দিলেন এবং তারপর তাদের শান্ত থাকার ইশারা করে বললেন, শোনো জায়মানগর দেশের বাসিন্দারা, তোমাদের বাদশাহ এমন এক বিরল ও অমূল্য জিনিস চুরি করতে যাচ্ছে যা আজ পর্যন্ত কেউ চুরি করতে পারেনি। তোমাদের বিশ্বাস রাখা উচিত যে তোমাদের বাদশাহ এই 7 কোনা হীরা চুরি করতে অবশ্যই সফল হবে এবং এভাবে তোমাদের বাদশাহ 7টি রাজ্যের শাহেনশাহ হবে। আমাদের বাদশাহ মহান চোর, আমাদের বিশ্বাস আছে আমাদের বাদশাহ অবশ্যই সফল হবেন। সব মানুষ স্লোগান দিল এবং বাদশাহ অত্যন্ত খুশি হল। তারপর সে প্রজাদের সাথে লাল পাহাড়ের দিকে চলতে শুরু করল। চলতে চলতে কয়েক ঘন্টা পর দূর থেকে এক ভয়ঙ্কর লাল রঙের পাহাড় নজরে এলো। এই পাহাড়ের গঠন এমন ছিল যা দেখলেই আতঙ্ক হতো। বাদশাহ সালামত, এই সেই লাল পাহাড় যার কোনো এক গুহায় সেই হীরাটি আছে, উজির বাদশাকে উদ্দেশ্য করে বলল। ঠিক আছে, সবাই এখানে থেমে যাও, এখন আমি একা সামনে যাব। দেখো উজির, আমরা তোমাকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করার হুকুম দিচ্ছি। আমরা 1 মাসের মধ্যে এই হীরা চুরি করে ফিরে আসব। যদি 1 মাসের মধ্যে আমরা না ফিরি তবে তুমি অন্য কাউকে বাদশাহ নির্বাচন করে নিও। বাদশাহ কিছু ভেবে বললেন, ঠিক আছে বাদশাহ সালামত, আমাদের দোয়া রইল যেন আপনি সফল হয়ে ফেরেন। শুক্রিয়া, চোর বাদশাহ বলল এবং তারপর সে পায়ে হেঁটে সামনে এগিয়ে গেল। এখন সে লাল পাহাড়ের পাদদেশে পৌঁছে গিয়েছিল। পাহাড়টি অত্যন্ত ভয়ঙ্কর ও নির্জন ছিল। যজ্ঞ ভাবছিল এত বড় পাহাড়ের ভেতর না জানি কোন গুহায় সেই হীরাটি আছে, কিন্তু সেও ফয়সালা করে রেখেছিল যে যে কোনো মূল্যে এই হীরা সে হাসিল করেই ছাড়বে। শেষমেশ সে আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে থাকল। পাহাড়ে পৌঁছে সে ওপরের দিকে উঠতে লাগল। কিছুটা ওপরে সে একটি গুহার মুখ দেখতে পেল। সে ভাবল আগে এই গুহায় গিয়ে দেখা যাক। সেই গুহায় পৌঁছতে পৌঁছতে তার সন্ধ্যা হয়ে গেল। গুহার মুখে পৌঁছে সে বিশ্রাম নিতে থাকল এবং নিজের হাঁপাতে থাকা দম ঠিক করতে থাকল। সেখানে বসার কিছুক্ষণ পরই হঠাৎ গুহার ভেতর থেকে কান্নার ও চিৎকারের আওয়াজ আসতে লাগল। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে যজ্ঞ ভয়ে কাঁপতে লাগল। সে দ্রুত উঠে দাঁড়াল। চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কোনো নারীকে জোর করে জবাই করা হচ্ছে। যজ্ঞর একবার মনে হল সে দৌড়ে গুহার ভেতর ঢুকে সেই নারীকে বাঁচাবে, কিন্তু পরক্ষণেই সে ভাবল এই নির্জন পাহাড়ে নারী এলো কোত্থেকে, এটা কোনো মায়াজালও হতে পারে।
হতে পারে গুহায় ঢুকে সে কোনো বিপদে ফেসে যাবে, তাই সে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল। তারপর সে অনুভব করল চিৎকারগুলো এখন দ্রুত গুহার মুখের দিকে এগিয়ে আসছে। চিৎকারটি নিজের দিকে আসতে দেখে সে পাশে থাকা একটি বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। সে পাথরের আড়ালে লুকানোর কিছুক্ষণ পরই দেখল একটি অত্যন্ত সুন্দরী মেয়ে গুহার ভেতর থেকে দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলো। তার জামাকাপড় ছেঁড়া ছিল এবং তার চেহারায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছিল। তার মুখ থেকে যন্ত্রণাদায়ক চিৎকার বের হচ্ছিল। গুহার বাইরে এসেই সে এক মুহূর্তের জন্য থামল এবং তারপর আগের চেয়েও জোরে চিৎকার করতে করতে সেই পাথরের দিকে দৌড়ালো যার পেছনে যজ্ঞ লুকিয়েছিল। মেয়েটি পাথরের কাছে আসতেই যজ্ঞ উঠে দাঁড়ালো। মেয়েটি যখন যজ্ঞকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখল, সে এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে দৌড়ে এসে যজ্ঞকে জড়িয়ে ধরল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। যজ্ঞ মেয়েটির মাথায় হাত বুলিয়ে তাকে সাহস দিল এবং তারপর জিজ্ঞেস করল, তোমাকে কে মারছে, আমাদের বলো। ওরা এই গুহার ভেতর আছে, ওরা দুইজন মানুষ, ওদের চেহারা লাল এবং ওদের হাতে বড় বড় খুর আছে। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে জবাব দিল। কিন্তু তুমি কে, আর এখানে কিভাবে এলে? তোমার এই গুহায় যাবার উদ্দেশ্য কি ছিল? যজ্ঞ মেয়েটিকে প্রশ্ন করল। আমি এক ভাগ্যাহতা মেয়ে, মানবিকতার খাতিরে আগে আমাকে বাঁচাও, তারপর আমি তোমাকে সব বিস্তারিত বলবো। তুমি ওই দুইজনকে মেরে ফেলো, তোমাকে দেখে খুব সাহসী আর শক্তিশালী মনে হচ্ছে। ওরা যদি বাইরে বেরিয়ে আসে তবে আমাকে মেরে ফেলবে, মেয়েটি কাকুতি মিনতি করে বলল। যজ্ঞ যখন মেয়েটির মুখে নিজের প্রশংসা এবং সাহসী ও শক্তিশালী হওয়ার কথা শুনল, তখন তার সমস্ত সতর্কতা উবে গেল। সে তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে তেজিস্বরে বলল, মেয়ে, তুমি এখানেই থাকো, আমরা এখনই এই গুহায় গিয়ে ওদের মৃত্যুর ঘাটে পৌঁছে দিচ্ছি। যজ্ঞ মেয়েটিকে একপাশে সরিয়ে দিল এবং তারপর জোশের সাথে দ্রুত পদক্ষেপে গুহার দিকে এগোতে থাকল। সে যখন গুহার দিকে এগোচ্ছিল, মেয়েটির চেহারায় এক বিষাক্ত হাসি ফুটে উঠছিল, আর যজ্ঞ গুহার ভেতর পা দিতেই মেয়েটি অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে বিজয়ের সুর স্পষ্ট ছিল। যজ্ঞ দ্রুত পায়ে সামনে এগোতে থাকল। সে নিজের তলোয়ার বের করে নিয়েছিল। যেহেতু সে সাহানা পোশাকে এখানে এসেছিল, তাই নিয়ম অনুযায়ী তার কোমরে তলোয়ার বাঁধা ছিল। তারপর যজ্ঞ যখন গুহার অর্ধেক পথ পাড়ি দিল, হঠাৎ তার কানে এক দীর্ঘ এবং অত্যন্ত ভয়ঙ্কর অট্টহাসি প্রতিধ্বনিত হল। যজ্ঞ বিস্ময়ে লাফিয়ে উঠল এবং পরের মুহূর্তেই সে দেখল সেই সরু গুহাটি চারদিকে বিশালভাবে বিস্তৃত হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে একটি বেশ বড়সড় মাঠ তৈরি হয়ে গেল, যার মাঝখানে যজ্ঞ দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে এই মাঠটি দেখছিল। এমন সময় হঠাৎ তার সামনে দুইজন অদ্ভুত কিসিমের মানুষ নজর এলো। সাধারণ মানুষের মতো তাদেরও দুটো পা এবং দুটো হাত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে তাদের মুখে দুটো চোখের বদলে একটি চোখ ছিল এবং নাকের বদলে ছিল ছোট একটি সুর। তাদের হাতে অদ্ভুত ধরনের লাঠি ছিল। লাঠিগুলো দেখতে একেবারে সাপের মতো। হাহা, চোর বাদশাহ এসে গেছে, তারা দুজন ভয়ানক অট্টহাসি দিয়ে বলল। তাদের হাসি শেষ হবার আগেই হঠাৎ যজ্ঞতার পেছনে একটি খৌফনাক হাসির শব্দ শুনতে পেল, কিন্তু সেই আওয়াজটি ছিল কোনো নারীর। যজ্ঞ দ্রুত ঘুরে তাকিয়ে অবাক হয়ে দেখল যে তার পেছনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যার খাতিরে সেই গুহায় দাখিল হয়েছিল। তারপর যজ্ঞ দেখতে দেখতেই সেই মেয়েটির চেহারাও ওই মানুষটির মতো হয়ে গেল। দেখলে, আমার ফন্দি কামিয়াব হয়েছে এবং এই পাগল মানুষটি কত সহজে আমাদের জালে ফেসে গেল। সেই ভয়ানক মেয়েটি দরাজ গলায় তার সাথীদের উদ্দেশ্যে বলল, হ্যাঁ জোবানি, তুমি অত্যন্ত বুদ্ধিমান, তুমি সত্যিই চমৎকার বুদ্ধি খাটিয়েছ। এখন সে আমাদের হাত থেকে বেঁচে কোথাও যেতে পারবে না। আমরা একে অজগর দেবতার হুজুরে কুরবানির জন্য পেশ করব এবং অজগর দেবতা একে 7 কোণওয়ালা দেবতার সামনে কুরবান করে আমাদের জন্য দোয়া চাইবে। তাদের মধ্যে একজন সুরওয়ালা লোক জবাব দিল, তোমরা কারা আর আমাকে কেন ধরতে চাও? যজ্ঞ আতঙ্কে কাঁপতে কাঁপতে তোতলামি করে জিজ্ঞেস করল। বদকিসমত মানুষ, তুমি সামান্য একজন চোর ছিলে। তুমি বাদশাহী পেয়েছিলে, কিন্তু সেই বাদশাহী তুমি সামলাতে পারলে না। তুমি লোভে পড়ে আমাদের দেবতাকে চুরি করতে লাল পাহাড়ে চলে এলে। আমরা 7 কোণওয়ালা দেবতার গোলাম এবং অজগর দেবতা একটি বিশাল সাপের রূপে আমাদের উপর হুকুমত করে। এখন আমরা তোমাকে অজগর দেবতার কাছে পেশ করব। সে তোমাকে 7 কোণওয়ালা দেবতার সামনে কুরবান করে দেবে এবং তোমারও হাসর তাই হবে যা এর আগে এখানে আসা শত শত হাজার হাজার মানুষের হয়েছে। সুরওয়ালা লোকগুলোর একজন বিদ্রুপের সুরে বলল। এখন তো যজ্ঞর জান যায় যায় অবস্থা। সে বুঝতে পারল যে সে অত্যন্ত বিপজ্জনক জালে ফেসে গেছে, কিন্তু যেহেতু সে ফেসে গেছে তাই মোকাবিলা করা ছাড়া আর কী বা করার আছে। সে তলোয়ারের ওপর হাতের মুঠি শক্ত করে দরাজ গলায় তাদের উদ্দেশ্যে বলল,
শোনো ওহে বেকুপ আর কুৎসিত মানুষেরা, আমার নাম যজ্ঞ এবং আমি বাগান মুলুকের বাদশা। আমি তোমাদের মতো ধোঁকাবাজদের সাথে ভালোভাবেই মোকাবিলা করতে পারি। আমি দেখব তোমরা আমাকে কিভাবে ধরো। আমি তলোয়ারের এক কোপে তোমাদের মাথা উড়িয়ে দেব। এখানে না তোমার তলোয়ার কাজ করবে আর না তোমার জোর। আমাদের একটি ইশারায় তোমার তলোয়ার উড়ে আমাদের কাছে চলে আসবে। তাদের একজন অট্টহাসি দিয়ে বলল। তারপর যজ্ঞ কিছু বলার আগেই সুরওয়ালা হাত উঁচিয়ে তার হাতের সাপ আকৃতির লাঠি দিয়ে ইশারা করল। সাথে সাথে যজ্ঞর হাত থেকে তলোয়ার বেরিয়ে গেল এবং বাতাসে উড়তে উড়তে সেই সুরওয়ালার কাছে পৌঁছে গেল। সুরওয়ালা তলোয়ারটি ধরে ফেলল। এখন বলো, যে তলোয়ারের জোরে তুমি লাফাচ্ছিলে সেটার কি হলো? সুরওয়ালা হাসতে হাসতে বলল। তারপর সে তার লাঠিটি বাতাসে ঘুরিয়ে আরেকটি ইশারা করল। যজ্ঞুর মনে হলো তার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। ওই ইশারায় তার পুরো শরীর পাথরের মূর্তির মতো হয়ে গেল। এখন যজ্ঞু না হাত নাড়াতে পারছিল না পা। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু তার জিভও সাথ দিতে অস্বীকার করল। তারপর তারা তাকে হাত দিয়ে এত সহজে তুলে নিল যেন সে মাটির তৈরি কোনো ছোট মূর্তি। তাকে হাতে তুলে তারা সামনে এগোতে লাগল। কয়েক কদম যাওয়ার পর হঠাৎ যজ্ঞুর মনে হলো তার ঘুম পাচ্ছে এবং চোখগুলো নিজে থেকেই বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তার মস্তিষ্কে অন্ধকার নেমে এলো। যখন যজ্ঞুর চোখ খুলল, সে নিজেকে একটি ছোট কামরায় বন্দি দেখল। সামনে একটি দরজা ছিল যাতে লোহার মোটা মোটা গরাদ লাগানো ছিল। যজ্ঞ যখন পুরোপুরি সজাগ হলো, সে তৎক্ষণাৎ ভাবল এখান থেকে পালিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়ে সে কোথাও লুকিয়ে এই সুরওয়ালাদের সাথে মোকাবিলা করতে পারবে। এই ভেবে সে সামনে এগোলো, কিন্তু গরাদ দেওয়া দরজা বন্ধ ছিল এবং কামরায় কোনো জানালা বা ঘুলগুলি ছিল না। দরজার গরাদগুলো এত মজবুত ছিল যে যজ্ঞ কোনোভাবেই সেগুলো ভাঙতে পারত না। তারপর হঠাৎ তার মনে পড়ল তার কাছে একটি খঞ্জর আছে, যার ধারের ওপর বিশেষ প্রলেপ দেওয়া আছে। এই খঞ্জরটি তার রাজ্যের এক কারিগর তাকে উপহার দিয়েছিল। ওই প্রলেপের কারণে খঞ্জরটির ধার এত তেজ আর মজবুত হয়েছিল যে তার লোহাকেও কেটে ফেলত। সে খুব ক্ষিপ্রতার সাথে খঞ্জরটি বের করল এবং পুরো শক্তি দিয়ে একটি গরাদের ওপর আঘাত করল। পরের মুহূর্তেই সে অবাক হয়ে লাফিয়ে উঠল, কারণ যেখানে খঞ্জর লেগেছিল সেখান থেকে লোহার মোটা গরাদটি এত পরিষ্কারভাবে কেটে গিয়েছিল যেন সুতো দিয়ে সাবান কাটা হয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে সে অনেকগুলো গরাদ কেটে ফেলতে সক্ষম হল। খঞ্জরটি হাতে ধরে সে দ্রুত দরজা পার হয়ে বাইরে চলে এলো। এটি ছিল একটি ছোট গলি, যার এক কোণ দিয়ে সিঁড়ি ওপরের দিকে যাচ্ছিল। সে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। প্রায় 20টি সিঁড়ি ওঠার পর সে দেখল সেখানে একজন সুরওয়ালা লোক পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাতে সেই সাপ আকৃতির লাঠিটি ছিল। যজ্ঞ ভাবল যে নিশ্চয়ই সমস্ত কারিগরি এই সাপ আকৃতির লাঠির মধ্যেই আছে। যদি সে এটি হাসিল করতে পারে তবে অবশ্যই এই সুরওয়ালাদের জাদু থেকে বাঁচতে পারে। তাই সে খঞ্জর হাতে নিয়ে জোরে একটি চিৎকার দিল। তার চিৎকার দেওয়ার সাথেই লাঠিধারী সুরওয়ালাটি খুব দ্রুত তার দিকে ঘুরল এবং ঠিক সেই মুহূর্তেই যজ্ঞ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার লক্ষ্য ছিল সুরওয়ালার চোখ, কিন্তু সে খুব দ্রুত একপাশে সরে গেল এবং যজ্ঞর লক্ষ্যভ্রষ্ট হল। খঞ্জরটি সুরওয়ালার চোখে না লেগে তার সুরের ওপর লাগল এবং সুরটি কেটে দূরে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই সুরওয়ালার মুখ থেকে ভয়ানক চিৎকার বেরিয়ে এলো। তারপর যজ্ঞ অবাক হয়ে দেখল যে সুরওয়ালা কিছুক্ষণ ছটফট করার পর মরে গেল এবং মরার সাথে সাথে তার শরীর পানি হয়ে মাটিতে বয়ে গেল। এখন সেখানে মেঝের ওপর শুধু লাঠিটি পড়েছিল। যজ্ঞ ঝাঁপিয়ে পড়ে লাঠিটি তুলে নিল। লাঠিটি তোলার সাথে সাথে সে দূর থেকে দৌড়ে আসার পায়ের শব্দ শুনতে পেল। যজ্ঞ শব্দ শুনেই তৎক্ষণাৎ একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজন সুরওয়ালা সেখানে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা থমকে দাঁড়িয়ে গেল। আরে বিশু কোথায় গেল? তাদের একজন অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমার মনে হয় সে নিচে কৈদির কাছে গিয়ে থাকবে, চলো তাকে সেখানে দেখি, অন্যজন বলল। তারপর তারা দুজনেই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারা নিচে নামার সাথে সাথেই যজ্ঞ দ্রুত সামনে এগোল। অন্য একটি গলি দিয়ে যাওয়ার সময় একটি কামরার দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ সে পেছনে পায়ের শব্দ শুনল। এখন তার লুকানোর কোনো জায়গা ছিল না কামরার ভেতরে ঢুকে যাওয়া ছাড়া। তাই সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক হাতে লাঠি আর অন্য হাতে খঞ্জর নিয়ে দ্রুত কামরার ভেতরে ঢুকে পড়ল। কামরার দরজায় দামি কাপড়ের একটি পর্দা ঝোলানো ছিল, তাই যজ্ঞ জানতে পারল না কামরার ভেতর কি আছে। যখন দৌড়ানোর শব্দগুলো পাশ কাটিয়ে চলে গেল, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আস্তে করে পর্দা সরিয়ে কামরার ভেতরে দেখল। কামরার মাঝখানে একটি অত্যন্ত সুন্দর পালঙ্ক পাকা ছিল এবং সেই পালঙ্কে অত্যন্ত রূপবতী সোনালি চুলের একটি মেয়ে ঘুমিয়েছিল। যজ্ঞ মেয়েটিকে দেখে খুব অবাক হল। প্রথমে সে ভেবেছিল এটিও হয়তো আগের মেয়েটির মতো কোনো ধোঁকা হবে,
কিন্তু মেয়েটির চেহারায় থাকা সরলতা দেখে তাকে নিজের ধারণা পাল্টাতে হলো। যজ্ঞ আস্তে আস্তে পালঙ্কের দিকে এগোলো। সে নিজের পক্ষ থেকে খুব সাবধানতা অবলম্বন করছিল যাতে কোনো আওয়াজ না হয়। কিন্তু হঠাৎ তার খঞ্জরটি হাত থেকে নিচে পড়ে গেল। খঞ্জর মেঝেতে পড়ার শব্দে মেয়েটি জেগে উঠল। যজ্ঞ দ্রুত ঝুঁকে মেঝে থেকে খঞ্জরটি তুলে নিল। ওদিকে মেয়েটিও তাকে দেখে ফেলেছিল। যজ্ঞকে দেখেই মেয়েটি অবাক হয়ে বিছানায় উঠে বসল। তার সুন্দর চোখে বিস্ময় ফুটে উঠেছিল। তুমি কে? তুমি কি মানুষ? মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর অত্যন্ত মিষ্টি এবং সুরেলা ছিল। হ্যাঁ, আমি মানুষ। কিন্তু তুমিও কি মানুষ নাকি কোনো মায়া? যজ্ঞ খঞ্জরটি হাতে উঁচিয়ে জিজ্ঞেস করল। অনেকদিন পর নিজের মতো কোনো মানুষকে দেখছি। জানি না তুমি কিভাবে এই জাদুকরদের হাত থেকে বেঁচে এখানে চলে এলে। মেয়েটি খুশি হয়ে বলল, মেয়ে, তোমার সম্পর্কে আমাকে বলো, যাতে আমার সন্দেহ দূর হয়, নয়তো আমি এই খঞ্জর দিয়ে তোমাকে হত্যা করব। যজ্ঞ বলল, তোমার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি তোমার মতোই মানুষ এবং এই জাদুকরদের হাতে বন্দী। আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বাবা আর ভাইয়ের সাথে লাল পাহাড়ে 7 কোণওয়ালা হীরা হাসিল করতে এসেছিলাম। এখানে আসা মাত্রই একটি গুহায় আমাদের শুনওয়ালা মানুষেরা ঘিরে ফেলে। তারপর তারা আমাদের সবাইকে একটি বিশাল হলে নিয়ে যায়। সেখানে একটি বড় মূর্তির কপালে সেই সুন্দর হীরাটি লাগানো ছিল। সেখানে চারপাশে শুনওয়ালা নারী পুরুষ মজুদ ছিল। সেই মূর্তির কাছে একটি বিশাল এবং অত্যন্ত বুড়ো সাপ ফনা তুলে নাচছিল। এই সব শুনওয়ালারা আমার বাবা আর ভাইয়ের সেই মূর্তির পায়ের নিচে জবাই করে ফেলল। আমি এই করুণ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি এই কামরায় ছিলাম। কিছুক্ষণ পর সেই সাপটিও এই কামরায় চলে এলো এবং আমার চোখের সামনেই সে এক সুন্দর যুবকের রূপ ধারণ করল। এখন আমি জবরদস্তি তার বন্দী হয়ে আছি। আমার এই কামরার বাইরে যাওয়ার হুকুম নেই। যখনই এই সাপটির, যার নাম অজগর, ইচ্ছা হয় সে এখানে আসে এবং সময় কাটিয়ে চলে যায়। সেই মেয়েটি যজ্ঞকে সব বিস্তারিত বলল। এখন যজ্ঞর তার কথায় বিশ্বাস হলো। তারপর সেও নিজের সব কথা মেয়েটিকে জানালো। তুমি অত্যন্ত বাহাদুর যজ্ঞ, যে তুমি একজন শুঁড়ওয়ালাকে হত্যা করে তার লাঠি কেড়ে নিয়েছ। এই লাঠির উপস্থিতিতে তাদের জাদু তোমার উপর কাজ করতে পারবে না। আর এই শুঁড়ওয়ালারা তখনই মরতে পারে যখন তাদের শুঁড় কেটে ফেলা হয়। মেয়েটি তাকে সব বুঝিয়ে দিল। আমি এই সমস্ত মায়াজাল শেষ করতে চাই। তোমার মতে আমার কি করা উচিত? যজ্ঞ পালঙ্কে বসতে বসতে বলল, এই সমস্ত তিলোস্যম বা মায়াজাল ওই অজগরের। যদি তুমি অজগরকে খতম করতে পারো তবেই আমাদের এখান থেকে মুক্তি মিলবে। যাই হোক, আমি তাকে অবশ্যই খতম করব, তাতে যদি আমার প্রাণও চলে যায়। যজ্ঞ দৃঢ় কণ্ঠে বলল। মেয়েটি কিছু বলার আগেই হঠাৎ দূর থেকে একটি হালকা সরসর শব্দ শোনা গেল। লুকিয়ে পড়ো, অজগর আসছে। যদি সে তোমাকে দেখে ফেলে তবে 1 মিনিটে তোমাকে ধ্বংস করে দেবে। মেয়েটি আতঙ্কিত কণ্ঠে বলল, আমি খাটের নিচে লুকিয়ে যাচ্ছি। তুমি এমন করো যে কথার ছলে তাকে জিজ্ঞেস করে নিও সে কিভাবে মরতে পারে। যজ্ঞ মেয়েটির কানে ফিসফিস করে বলল এবং দ্রুত খাটের নিচে ঢুকে গেল। মেয়েটি আবার বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে দরজা ঝটকা দিয়ে খুলল। সাপটি কামরায় ঢোকা মাত্রই একটি পাক খেলল এবং পরক্ষণেই একটি সুন্দর যুবকের রূপে বদলে গেল। ঠিক সেই মুহূর্তে মেয়েটিও চোখ খুলল এবং অজগরকে খাটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হাসল। অজগর খাটে বসল এবং মেয়েটিও উঠে বসল। অজগরের চেহারায় কিছুটা দুশ্চিন্তার ছাপ ছিল। কি ব্যাপার অজগর, আজ তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে? মেয়েটি সোহাগের সুরে জিজ্ঞেস করল। হ্যাঁ জানো, আজ আমি খুব দুশ্চিন্তায় আছি। তোমার মতো একজন মানুষ আমাদের জেলখানা থেকে পালিয়ে গেছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না সে কোথায় গায়েব হয়ে গেল। অজগর জবাব দিল, আরে তুমি এত বড় জাদুকর আর শক্তিশালী একজন মানুষের জন্য দুশ্চিন্তা করছো? তুমি কি তোমার শক্তির মাধ্যমে তাকে খুঁজে বের করতে পারো না? এটা তো কোনো বড় কথা নয়। আসল কথা হলো সে আমার একজন লোককে মেরে তার জাদুকরি লাঠিটি কেড়ে নিয়েছে, আর যতক্ষণ ওই জাদুকরি লাঠি তার কাছে আছে আমি তাকে দেখতে পারবো না। তাই আমি খুব দুশ্চিন্তায় আছি। অজগর হেসে জবাব দিল, ও এটা তো খুব খারাপ হলো। এভাবে তো সেই লোকটি তোমাকেও মেরে ফেলবে। আরে না জানুম, তুমি আমার জন্য চিন্তা করো না। আমাকে কেউ মারতে পারবে না। এটা সাময়িক সমস্যা, কিছুক্ষণ পর তার খবর পাওয়া যাবেই। সে আর কত দূর পালাবে? আমি ততক্ষণ মরতে পারবো না যতক্ষণ না মূর্তির কপাল থেকে 7 কোণাওয়ালা হীরা উপড়ে ফেলা হবে। আর মূর্তির কপাল থেকে ওই হীরা কেউ উপড়ে ফেলতে পারবে না, কারণ তার পাহারায় আমার সুরওয়ালা লোকগুলো দিনরাত নিয়োজিত থাকে।
এটা তো তেমন কিছু না, যদি কেউ চালাক আর বাহাদুর হয় তবে সে সহজেই হীরাটি নিতে পারে। মেয়েটি মুখ ঘুরিয়ে বলল, অনেক বুদ্ধিমান হয়ে গেছো জানুম, আসল কথা তো আমি তোমাকে বলিইনি। আসলে আমি ওই মূর্তির চারপাশে আমার বিশেষ জাদুর বলয় হালা তৈরি করে রেখেছি। ওই বলয়ের ভেতর কোনো জিনিস প্রবেশ করতে পারবে না, যাই ভেতরে ঢুকবে সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। অজগর হাসতে হাসতে বলল, হ্যাঁ এই তো কথা, কিন্তু যখন তুমি মানুষদের হত্যা করে দেবতার পায়ে ফেলো তখন কি সেগুলো পুড়ে যায় না? ওই সময় কি তুমি বলয়টি সরিয়ে নাও? মেয়েটি জিজ্ঞেস করল। হ্যাঁ জানুম, শুধু কুরবানির সময় আমি বলয়টি সরিয়ে নেই, অজগর জবাব দিল। যজ্ঞ খাটের নিচে লুকিয়ে সব শুনছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল এবং অজগর দরজার কাছে গিয়ে আবার সাপ হয়ে বেরিয়ে গেল। অজগর চলে যাবার কিছুক্ষণ পর যজ্ঞ খাটের নিচ থেকে বেরিয়ে এলো। শুনেছ তো যজ্ঞ? মেয়েটি হাসি মুখে জিজ্ঞেস করল। হ্যাঁ জানম, আমি সব শুনেছি। তুমি সত্যিই খুব বুদ্ধির সাথে অজগরের মুখ থেকে সব বের করে নিয়েছ। এখন আর কোনো সমস্যা নেই, তবে ওই জাদুর বলয়ের বিষয়টি বিপজ্জনক, যজ্ঞ জবাব দিল। যজ্ঞ, আমার দুটো কথা মনে রেখো। এক, এই লাঠিটি নিজের থেকে আলাদা করো না। দুই, মূর্তির ওপর আঘাত করার আগে আল্লাহর কাছে দোয়া অবশ্যই চেয়ে নিও। মেয়েটি খাট থেকে নেমে বলল, নিশ্চিন্ত থাকো জানম, আমি ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হব, শুধু তুমি আমার জন্য দোয়া করো। তারপর যজ্ঞ আস্তে করে কামরা থেকে বেরিয়ে গেল। বড় হলে সমস্ত শুঁড়ওয়ালা নারী পুরুষ জমা হয়েছিল। অজগরও সাপের রূপে সেখানে ছিল। সমস্ত শুঁড়ওয়ালা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বলছি, সেই কমবক্ত আদমজাত কোথায় গায়েব হয়ে গেল? তাকে যে কোনো মূল্যে খুঁজে পাওয়া যায়। সে এখনও কেন পাওয়া গেল না? আর যদি সে পাওয়া না যায় তবে 7 কোণওয়ালা দেবতা আমাদের ওপর রাগ করবেন এবং আমরা সবাই ধ্বংস হয়ে যাব। অজগর মানুষের গলার স্বরে শুঁড়ওয়ালাদের উদ্দেশ্যে বলল। তারা যে হলে বসে এই কথাগুলো বলছিল, সেই হলের এক কোণে যজ্ঞ এক হাতে লাঠি আর অন্য হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল যে আগে এক এক করে সব শুঁড়ওয়ালাদের খতম করবে, তারপর অজগর একা হয়ে গেলে সে তার সাথে মোকাবিলা করবে। এই সিদ্ধান্ত নিয়ে সে সামনে এগোলো এবং তার কাছে দাঁড়িয়ে থাকা একজন শুঁড়ওয়ালার শুনে হঠাৎ আঘাত করল। আঘাত এত শক্তিশালী ছিল যে শুঁড়টি কেটে একপাশে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই লোকটি মেঝেতে পড়ে ছটফট করতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যে পানি হয়ে বয়ে গেল। এই লোকটিকে মরতে দেখে সব সুরওয়ালারা সচকিত হয়ে উঠল। সে এখানেই আছে, সে এখানেই আছে, সে কিশুকে মেরে ফেলেছে, আমি তাকে ধরে ফেলেছি, ভাগু চিৎকার করে বলল। তারপর যজ্ঞ তার হাত থেকে রেহাই পাওয়ার আগেই সব সুরওয়ালারা তার ওপর হামলা করে দিল এবং তাকে নিচে ফেলে দিতে সক্ষম হল। খঞ্জরার লাঠি যজ্ঞুর হাত থেকে ছিটকে গেল। তখন সে আবছাভাবে অজগরের ভয়ানক অট্টহাসি শুনতে পেল। এরপর তার মস্তিষ্কে অন্ধকার ছেয়ে গেল। যখন যজ্ঞুর জ্ঞান ফিরল, সে নিজেকে ওই হলেই পড়ে থাকতে দেখল। তার হাত পা বাঁধা ছিল এবং দেবতার পায়ের নিচে আগুনের কুণ্ড জ্বলছিল। অজগর তার কাছে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু পড়ছিল। যজ্ঞ বুঝতে পারল তার মৃত্যু খুব কাছে। সে হঠাৎ খুব দ্রুত এক ডিগবাজি খেলল এবং সুরওয়ালাদের হাত থেকে বেরিয়ে দূরে গিয়ে পড়ল। কিন্তু ডিগবাজি খাবার সময় সে খঞ্জর আর লাঠিটি তুলতে ভুলল না, কারণ ওটাই ছিল তার আসল শক্তি। লাঠি হাতে আসতেই যজ্ঞ সবার নজর থেকে আবার গায়েব হয়ে গেল। তার গায়েব হওয়া মাত্রই অজগর দ্রুত কিছু পড়ে চারদিকে ফুঁ দিল। যজ্ঞ অবাক হয়ে দেখল যে তার চারদিকে এখন দেয়াল। হলের সব দরজা জানালা গায়েব হয়ে গেছে। সে বুঝতে পারল অজগর তাকে হলে বন্দি করে ফেলেছে এবং সে বাইরে যেতে পারবে না। তোমরা সবাই হলে ছড়িয়ে পড়ো, যার সাথেই তার ধাক্কা লাগবে তাকে জাপটে ধরবে আর লাঠিটি কেড়ে নেবে। অজগর তার লোকদের হুকুম দিল। অজগরের হুকুম পাওয়া মাত্রই সব শুনওয়ালারা হলে এদিক ওদিক ঘুরতে লাগল। যজ্ঞ নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরের মুহূর্তেই সে আরেকজন শুনওয়ালাকে খতম করে দিল। এখন তো হলে হুলুস্থুল পড়ে গেল। যজ্ঞ খুব ক্ষিপ্রতার সাথে খঞ্জর চালাচ্ছিল আর নিজের জায়গা বদলাচ্ছিল। দেখতে দেখতে সে প্রায় 50 জন শুনওয়ালাকে মেরে ফেলল। ওদিকে অজগর রাগে পাগল প্রায় হয়ে যাচ্ছিল। জাদুকরি লাঠির কারণে সে নিরুপায় ছিল, নইলে এতক্ষণে সে যজ্ঞর কী দশা করত কে জানে। এখন তো শুনওয়ালারাও তাকে ভয় পেতে শুরু করল। হঠাৎ যজ্ঞ এড়ানোর চেষ্টা সত্ত্বেও একজন শুনওয়ালার সাথে ধাক্কা খেল এবং পরক্ষণেই সে তাকে শক্ত করে ধরে ফেলল। ধরেছি ধরেছি, সেই শুনওয়ালা চিৎকার করে বলল। কিন্তু অন্য শুনওয়ালারা আসার আগেই যজ্ঞ পুরো শক্তি দিয়ে খঞ্জর চালিয়ে তার শুন কেটে দিল। শুনওয়ালার বাঁধন ঢিলে হতেই যজ্ঞ লাফ দিয়ে একপাশে সরে গেল। সে সলার সময় তার হাতের লাঠিটি একজন শুনওয়ালার শরীরের সাথে লেগে গেল। যজ্ঞ অবাক হয়ে দেখল যে লাঠিটি ছোঁয়া মাত্রই সেই শুনওয়ালা চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়ল এবং পরের মুহূর্তেই তার শরীর ভাপ হয়ে বাতাসে উড়ে গেল। এখন তো যজ্ঞর সাহস বেড়ে গেল।
সে খঞ্জরটি কোমরে গুজে রাখল এবং লাঠিটি হাতে নিয়ে দ্রুত এদিক ওদিক ঘুরাতে লাগল। পুরো হল শুনওয়ালাদের চিৎকারে ফেটে পড়ছিল। তারা সবাই একে একে ভাপ হয়ে উড়ে যাচ্ছিল। তাদের অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে যজ্ঞ পুরো হল পরিষ্কার করে ফেলল। এখন হলে মূর্তি ছাড়া শুধু অজগরই বাকি রইল, যে প্রচণ্ড রাগে ফুঁসছিল। অজগর, এবার তোমার পালা। ওরে তুচ্ছ মানুষ, তুমি শুধু আমাকে হুমকি দিতে পারো, আমার কিছুই করতে পারবে না। আমি এই হল বন্ধ করে দিয়েছি। তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। আমি দেখব তুমি কতদিন না খেয়ে বেঁচে থাকো। অজগর রাগে গর্জন করে বলল। যজ্ঞ সত্যিই চিন্তায় পড়ে গেল যে এখন কি হবে। সে ভাবছিল কিভাবে মূর্তির চারপাশের জাদুকরী বলয় খতম করা যায় এবং হীরা উপড়ে ফেলে এই অজগরকে শেষ করা যায়, কিন্তু কোনো পথ পাচ্ছিল না। হঠাৎ তার মনে পড়ল জান্নাত তাকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছিল। আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী, তিনি চাইলে অজগরের শয়তানি বলয় এক মুহূর্তেই খতম হতে পারে। সে এক মনে এক কোণে বসে লাঠিটি লুকিয়ে রেখে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। যেহেতু তার জীবনের প্রশ্ন ছিল, তাই দোয়া তার হৃদয়ের গভীর থেকে আসছিল। যজ্ঞ দোয়া করতে থাকল। দোয়া করতে করতে তার চোখে তন্দ্রা বা হালকা ঘুম চলে এলো। সেই তন্দ্রার মধ্যেই সে দেখল সে একটি জেলখানায় বসে আছে এবং একজন সাদা দাড়িওয়ালা বুজুর্গ সবুজ রঙের পোশাক পরে তার কাছে এলেন, যার চেহারা থেকে নূর ঠিকরে পড়ছিল। সেই বুজুর্গ যজ্ঞর উদ্দেশ্যে বললেন, যজ্ঞ, তুমি একজন চোর এবং চুরি করা আল্লাহর কাছে বড় গুনাহ। আল্লাহ তোমার ওপর রহম করেছেন, তোমাকে চোর থেকে বাদশা বানিয়েছেন, কিন্তু তবুও তুমি এই গুনাহ থেকে বিরত থাকোনি এবং উল্টো তোমার রাজ্যে একে প্রচলিত করে দিয়েছ। এভাবে পুরো মুলুক গুনাহে ডুবে গেছে। আল্লাহ নেক মানুষদের দোয়া কবুল করেন, চোর আর গুনাহগারদের নয়। বুজুর্গের স্বরে প্রচণ্ড রাগ ছিল। যজ্ঞ তার কথা শুনে খুব লজ্জিত হল। এখন সে নিজের গুনাহ উপলব্ধি করতে পারল। সে বুজুর্গের পা জড়িয়ে ধরে বলল, বুজুর্গ বাবা, আমি ভবিষ্যতে চুরি থেকে তওবা করছি। আমি নিজেও চুরি করব না আর অন্য কাউকেও এমন হুকুম দেব না। দয়া করে আমার তওবা কবুল করুন। যজ্ঞ অনেকক্ষণ ধরে বুজুর্গের পা ধরে কান্নাকাটি করল আর ক্ষমা চাইল। তারপর বুজুর্গের মুখে হাসি ফুটে উঠল। তিনি তাকে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। আশা করি তুমি ভবিষ্যতে এই তওবার ওপর কায়েম থাকবে, নইলে আল্লাহ তোমার ওপর গজব নাজিল করবেন। এখন তুমি ওঠো, খঞ্জর নাও আর মূর্তির দিকে এগিয়ে যাও। যখন মূর্তির কাছে পৌঁছাবে, আল্লাহর নাম নিয়ে এগোতে থাকবে। তুমি তোমার মাকসাদে কামিয়াব হবে। বুজুর্গ তাকে এই কথা বললেন এবং ঠিক সেই মুহূর্তেই যজ্ঞুর চোখ খুলে গেল। তার মনে খুশির জোয়ার বয়ে গেল। সে দ্রুত নিজের জায়গা থেকে উঠে মূর্তির দিকে এগোতে লাগল। অজগর তখনও মূর্তির কাছে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। সে বুঝতে পারছিল না কি করবে। অজগর, এখন মরার জন্য তৈরি হও, আমি তোমার দেবতার কাছে যাচ্ছি, যজ্ঞ অজগরকে বলল। অজগর হয়তো জানত না যে তার থেকেও বড় একজন শক্তিশালী সত্তা আছেন, যার দখলে মহাবিশ্বের সব কিছু। যজ্ঞ মূর্তির কাছে পৌঁছে আল্লাহর নাম নিয়ে অনবরত জিকির শুরু করল এবং খুব সহজেই মূর্তির একদম কাছে পৌঁছে গেল। শয়তানি বলয় তার কিছুই করতে পারল না। অজগর তখনও যজ্ঞ পুড়ে যাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু যজ্ঞ পোশাকির ভেতর থেকে খঞ্জর বের করে পুরো শক্তি দিয়ে মূর্তির কপালে লাগানো হীরার এক কোণে আঘাত করল। যে জায়গায় যজ্ঞ খঞ্জর দিয়ে আঘাত করেছিল, মূর্তির গা থেকে পাথর খসে পড়ল। সে আল্লাহর নাম নিয়ে বারবার খঞ্জর চালাতে শুরু করল। সে যতবার খঞ্জর মারতে লাগল, মূর্তির কপালে ততই গর্ত হতে থাকল এবং সেই সঙ্গে অজগরটি মাটিতে তরপাতে শুরু করল। তার মুখ দিয়ে অজান্তেই চিৎকার বেরিয়ে আসতে লাগল, থেমে যাও, থেমে যাও, আমাকে মেরো না, আমি তোমাকে দুনিয়ার যাবতীয় দৌলত দেব, তোমাকে একটি নয় 7টি দেশের বাদশা বানিয়ে দেব। অজগরটি চিৎকার করে ফরিয়াদ করতে লাগল। কিন্তু যজ্ঞ থামল না, খঞ্জর চালানোও বন্ধ করল না। তারপর সে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেল, যার মধ্যে জানমের কণ্ঠস্বরও ছিল। সেও তাকে থামার জন্য অনুরোধ করছিল, কিন্তু যজ্ঞ জানত যে এসবই শয়তানি ফাঁদ, তাই সে কোনো পরোয়া করল না এবং শেষ পর্যন্ত এক প্রচণ্ড আঘাত করল। ফলে 7 কোণওয়ালা হীরাটি উপরে যজ্ঞর হাতে চলে এলো। হীরাটি মূর্তির কপাল থেকে আলাদা হওয়া মাত্রই এক ভয়াবহ বিস্ফোরণ হল এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। যজ্ঞ হীরা হাতে নিয়ে খুশিতে দাঁড়িয়েছিল। সে দেখল তার হাতে ধরা সেই লাঠিটিও বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই গায়েব হয়ে গেছে। ধোঁয়া যখন সরে গেল, যজ্ঞ অবাক হয়ে দেখল যে সে সেই লাল পাহাড়ের গুহার মুখেই দাঁড়িয়ে আছে এবং জানমও তার পাশেই দাঁড়িয়ে আছে।
তাদের পায়ের কাছে সেই বৃদ্ধ শয়তান সাপটি মরা অবস্থায় পড়েছিল। যজ্ঞুর হাতে হীরাটি তখনও ছিল। মোবারক হোক যজ্ঞ, তুমি সফল হয়েছ। জানম আবেগ আপ্লুত হয়ে যজ্ঞকে জড়িয়ে ধরল। হ্যাঁ জানম, এসবই তোমার দোয়ার ফল। তুমি যদি আমাকে দোয়া করার পরামর্শ না দিতে, তবে আমি কখনোই এই শয়তানি চক্র শেষ করতে সফল হতে পারতাম না, আর আল্লাহ তাআলাও আমাদের উপর রহম করতেন না। চলো যাই, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন থেকে আমি আর কখনো চুরি করব না এবং কাউকে এমনটা করতেও দেব না। যজ্ঞ হাসতে হাসতে বলল এবং জানম খুশিতে লাফিয়ে উঠল। তারপর তারা দুজন পাহাড় থেকে নিচে নেমে এলো। তারা দেখল সামনে তার শহরের মানুষজন জড়ো হয়ে আছে। সম্ভবত 1 মাস পার হয়ে গিয়েছিল। যখন তারা যজ্ঞ আর জানমকে দেখল, তখন তারা ভীষণ অবাক হল। তাদের ধারণা ছিল যে তাদের চোর বাদশা এই লাল পাহাড়ে গিয়ে অন্য সবার মতো ধ্বংস হয়ে যাবে। কিন্তু যজ্ঞ শুধু যে বেঁচে ফিরে এলো তাই নয়, বরং তার সাথে এক সুন্দরী মেয়েও ছিল। যজ্ঞ যখন তাদের সেই 7 কোণওয়ালা হীরাটি দেখালো, তখন তারা আরও বেশি অবাক হল। কিন্তু যখন যজ্ঞ তাদের জানালো যে সে এখন চুরির পথ ছেড়ে তওবা করেছে, তখন তারা অত্যন্ত খুশি হল। যজ্ঞ ঘোষণা করে দিল যে এখন থেকে তার রাজ্যে কেউ চুরি করবে না, অন্যথায় তাকে কঠোরতম সাজা দেওয়া হবে। মানুষজন এটা শুনে আরও খুশি হল এবং দেশে কয়েকদিন ধরে উৎসব পালন করা হলো। এখন বলো জানুম, তোমার ঘর কোথায়, যাতে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পারি? যজ্ঞ জানুমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমার বাড়ি তো রোম দেশের উত্তরে একটি দ্বীপে, কিন্তু এখন আমি বাড়ি গিয়ে কি করব? কারণ সেখানে তো রাকু জাদুকরের কবজা রয়েছে। আমি সেখানে যাওয়া মাত্রই সে আমাকে মেরে ফেলবে। জানুম আফসোস করে বলল। রাকু জাদুকরকে? সে কেন তোমার দ্বীপে কবজা করে রেখেছে? যজ্ঞ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তোমাকে সব বলছি। আমাদের দ্বীপটি অনেক বড়, উর্বর এবং সুন্দর। আমার বাবা সেই দ্বীপের সর্দার ছিলেন। আমি আর আমার ভাই ছিলাম তার সন্তান। তিনি আমাদের ভীষণ ভালোবাসতেন এবং দ্বীপের মানুষজনও আমাদের খুব ভালোবাসত। তারপর একদিন দুনিয়ার সবচেয়ে জালিম ও বিপজ্জনক জাদুকর রাকু সেই দ্বীপের ওপর দিয়ে যাচ্ছিল। তার দ্বীপটি খুব পছন্দ হলো, তাই সে তার জাদুর জোরে এই দ্বীপটি দখল করে নিল। আমার বাবা, আমি আর আমার ভাই বেড়ানোর জন্য দ্বীপের অন্য প্রান্তে গিয়েছিলাম। সেখানেই আমরা জানতে পারলাম যে আমাদের দ্বীপ জাদুকরের কবজায় চলে গেছে। আমরা ভীষণ চিন্তিত হলাম। সেখানে এক বুজুর্গ আমাদের জানালেন যে আমরা যদি রাকু জাদুকরকে খতম করতে চাই, তবে আমাদের 7 কোণওয়ালা হীরাটি জোগাড় করতে হবে। আর এই হীরাটি পাওয়ার পর সাসান দেশে যেতে হবে। সেখানে একটি কুয়া আছে। সেই কুয়ার ভেতর এক ধরনের নীল রঙের ফুল ফোটে, যা শুধু সাসান দেশে সমুদ্রের তলদেশে থাকা এক ভয়ঙ্কর মাছ খুব শখ করে খায়। সে যখন এই ফুলটি খাবে, তখন খুশি হয়ে আমাদের সমুদ্রের তলদেশে থাকা এক তোয়ালো প্রাসাদে নিয়ে যাবে। সেই প্রাসাদের ভেতর এক কামরায় একটি লাল রঙের তোতা পাখি বন্দি আছে। ওই তোতার মধ্যেই রাকু জাদুকরের প্রাণ রয়েছে। যখনই ওই তোতার গলা মোচকে দেওয়া হবে, অমনি রাকু জাদুকর মারা যাবে। আর এভাবেই আমরা সেই জালিম জাদুকরের হাত থেকে আমাদের দ্বীপটি আজাদ করতে পারব। তাই আমি, আমার বাবা আর বাবা ওই হীরাটি নিতে গিয়েছিলাম, যেখানে ওই অজগররা আমার বাবা আর ভাইকে মেরে ফেলল এবং আমাকে বন্দি করে রাখল, যেখান থেকে তুমি আমাকে আজাদ করলে। কিন্তু এখন আমি কি করতে পারি? একা তো আমি কিছুই করতে পারবো না। জানুম বিস্তারিত সব কথা বলল। তুমি চিন্তা করো না জানম, আমি তোমার সাথে গিয়ে তোমার এই দ্বীপকে রাকু জাদুকরের কবল থেকে আজাদ করব, কিন্তু এক শর্তে। যজ্ঞ হাসতে হাসতে বলল। কি শর্তে? জানম অবাক হয়ে জিজ্ঞেস করল। তুমি আমাকে বিয়ে করো, আমার মালিকা হয়ে যাও। যজ্ঞ হেসে বলল। আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? আমাকে তো ওই অজগরটি জোর করে তার বিবি বানিয়ে রেখেছিল। জানম বিষণ্ণ কণ্ঠে বলল। আরে তাতে কি হয়েছে? অজগর তো এখন মরে গেছে, আর জবরদস্তির বিয়ে কোনো বিয়েই নয়। এখন তুমি আজাদ, যাকে খুশি বিয়ে করতে পারো, যজ্ঞ বলল। শুনে জানমের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। যদি তাই হয়, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, জানম লজ্জার সাথে বলল। যজ্ঞ খুশিতে লাফিয়ে উঠল। তারপর সে জানম আর তার বিয়ের ঘোষণা দিল। রাজ্যের সবাই এই সংবাদ শুনে খুব খুশি হল এবং ধুমধাম করে তাদের বিয়ে হল। সারা দেশে উৎসব চলল। যজ্ঞ সেই 7 কোণওয়ালা হীরাটি বিয়ের উপহার হিসাবে জানমকে দিয়ে দিল এবং জানম এমন সুন্দর উপহার পেয়ে অনেক খুশি হল। বিয়ের উৎসব শেষ হওয়ার পর যজ্ঞ জানুমকে নিয়ে তার দ্বীপ আজাদ করার অভিযানে বেরিয়ে পড়ল। তারা দুজন ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাদের গন্তব্য ছিল সাসান দেশ, যা সেখান থেকে অনেক দূরে ছিল। তারা দুজনেই সওদাগরের মতো পোশাক পরেছিল। পথ চলতে চলতে তারা এক পাহাড়ের পাদদেশে অবস্থিত এক শহরে পৌঁছাল।
সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখল যে পুরো শহরের মানুষ ভীষণ চিন্তিত। মনে হচ্ছিল যেন তাদের ওপর কোনো বড় বিপদ এসেছে। তারা এক সরাইখানায় উঠল এবং সেখানে একটি কামরা ভাড়া নিল। নিজেদের মালপত্র রেখে তারা সরাইখানার এক কর্মচারীকে জিজ্ঞেস করল যে শহরের মানুষ কেন এত চিন্তিত। জনাব, আমাদের শহরে এমন এক চোর আসতে শুরু করেছে যে রোজ মানুষের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, অথচ ধরা পড়ে না। তাই সবাই ভীষণ চিন্তিত যে কখন জানি কার দামি জিনিস চুরি হয়ে যায়। দেশের সব ফৌজ এই চোরকে ধরার চেষ্টা করছে। বাদশাও ঘোষণা করেছেন যে যে ব্যক্তি এই চোরকে ধরবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে। কিন্তু শত চেষ্টার পরেও আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। সমস্ত মানুষ নিজেদের দামি জিনিস বাঁচাতে সারা রাত জেগে পাহারা দেয়, কিন্তু সকালে দেখা যায় জিনিস গায়েব হয়ে গেছে, কর্মচারীটি জানালো। যজ্ঞ বুঝতে পারল মানুষ কেন চিন্তিত, কিন্তু যেহেতু তাদের সেখানে বেশিক্ষণ থাকতে হবে না, তাই সে খুব একটা পাত্তা দিল না। তারা খাবার খেয়ে নিজেদের কামরায় শুয়ে পড়ল। তবে যজ্ঞ কামরার দরজা আর জানলা দুটোই ভেতর থেকে ভালো করে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তারা অবাক হয়ে দেখল যে তাদের সব মালপত্র খোলা পড়ে আছে, যেন কেউ সব তছনছ করে তল্লাশি চালিয়েছে। আরে, আমার 7 কোণওয়ালা হীরা! হঠাৎ জানম চিৎকার করে উঠল। যজ্ঞও চমকে উঠল। কি বলছো জানম? হীরা কোথায় গেল? যজ্ঞ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার মালের মধ্যেই রাখা ছিল, কিন্তু এখন নেই, জানম কাঁদতে কাঁদতে বলল। আরে, এতে কাঁদার কি আছে? চুরি হয়েছে তো হয়েছে। যজ্ঞ তাকে সান্ত্বনা দিতে চাইল। কিন্তু জানম আরও জোরে কাঁদতে শুরু করল। হায় আল্লাহ, এখন কি হবে? খোদা যেন ওই নামুয়াদার চোরের কপাল পোড়ায়, আল্লাহ যেন তার ঠ্যাং ভেঙে দেন, সে যেন কানা হয়ে যায়। জানম চোরকে অভিশাপ দিতে লাগল, আর যজ্ঞুর চেহারায় তখন নানা রং খেলছিল। তার মনে পড়ল সে যখন নিজে চুরি করত তখন চুরির মাল দেখে কত খুশি হতো, কিন্তু যাদের মাল চুরি হতো তারাও নিশ্চয়ই তাকে এভাবেই বদদোয়া দিত। ঠিক আছে জানম, ধৈর্য ধরো, আমি এই 7 কোণওয়ালা হীরা উদ্ধার করেই ছাড়ব। যজ্ঞ তার বিবিকে সান্ত্বনা দিয়ে বলল। কোথা থেকে আনবে, কিভাবে আনবে? যদি এই শহরে না এসে পরের শহরে যেতাম, এটা তো চোরদের শহর, জানম কাঁদতে কাঁদতে বলল। ঠিক সেই মুহূর্তেই দরজায় সোজোরে ধাক্কা পড়ল। যজ্ঞ এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজায় সরাইখানার মালিক দাঁড়িয়েছিল, তার মুখ খুশিতে ঝলমল করছিল। জনাব, এই শহরে আপনার আগমন খুবই মুবারক হয়েছে। আজ রাতে সারা শহরে কারো কোনো চুরি হয়নি। কিন্তু আপনার বিবি কেন কাঁদছেন? তার কি বাড়ির কথা মনে পড়ছে? মালিক জিজ্ঞেস করল। সে নিজের কপাল দেখে কাঁদছে, কারণ ওই চোর আজ সারা শহর ছেড়ে শুধু আমাদের কামরাতেই চুরি করেছে। যজ্ঞ মুখ ভার করে বলল। সরাইখানার মালিক আতকে উঠল। কি? আপনি কি বলছেন? আপনার কামরায় চুরি হয়েছে? মালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে ভাবছিল আজ কারো চুরি হয়নি বলে শহরের সবাই একে অপরকে মোবারকবাদ দিচ্ছে, অথচ তার সরাইখানাতেই বড় চুরি হয়ে গেল। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর এত দামি জিনিস চুরি হয়েছে যে আপনার শহরের সব চুরি একসাথে করলেও তার দাম হবে না। ওটা অত্যন্ত নায়েব আর দুনিয়ার দামি হীরা, 7 কোণওয়ালা হীরা। কিন্তু আমি ওই চোরকে ধরেই ছাড়ব, যজ্ঞ বলল। 7 কোণওয়ালা হীরা? ও, এত দামি হীরা! আমাকে এক্ষুনি বাদশাকে জানাতে হবে। বাদশার হুকুম আছে যে প্রতিটা চুরির খবর যেন তাকে জানানো হয়। সরাইখানার মালিক এই বলে দ্রুত চলে গেল। খবর জানানো হোক, আজ পর্যন্ত তো চোর ধরা গেল না, শুধু খবরই জানানো হচ্ছে, যজ্ঞ বিড়বিড় করে বলল এবং দরজা বন্ধ করে তার বিবির কাছে ফিরে গেল, যে মাথা নিচু করে অনবরত কাঁদছিল। আরে এখন তো চুপ করো, তোমার এই কান্নাকাটিতে চোর ধরা পড়বে না, যজ্ঞ এবার একটু কড়া সুরে বলল। চোর কিভাবে ধরা পড়বে? আর 7 কোণওয়ালা হীরা না পেলে আমাদের দ্বীপ কিভাবে জাদুকরের হাত থেকে আজাদ হবে? জানম ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি এটাই ভাবছি যে দরজা জানলা সব যখন ভেতর থেকে বন্ধ ছিল, তবে চোর কামরায় ঢুকলো কিভাবে? যজ্ঞ বলতে বলতে তার চোখ কামরার বড় ঘুলগুলির রসন বানের ওপর পড়ল। সে দেখল ঘুলগুলিটি খোলা ছিল, অথচ তার মনে আছে রাতে ঘুমানোর সময় সে দেখেছিল সেটি বন্ধ। কিন্তু ওই ঘুলগুলি এত বড় ছিল না যে তার ভেতর দিয়ে কোনো মানুষ ঢুকতে পারে। হঠাৎ তার মনে পড়ল একবার তার এমন এক চোরের সাথে দেখা হয়েছিল যার শরীর বেশ চওড়া ছিল, কিন্তু সে নিজের শরীরকে এমনভাবে গুটিয়ে নিতে পারত যে সরু থেকে সরু গর্ত দিয়েও সাপের মতো গলে যেত। এজন্য শহরের সব চোর তাকে সাপচোর বলত। যজ্ঞুর মনে পড়ল ওই সাপচোর তাকে বলেছিল যে সে নিজের শরীরে এক বিশেষ ধরনের তেল মাখে, যার ফলে তার হাড়গুলো রবারের মতো নরম হয়ে যায়। যেহেতু ওই সাপচোর তার ভালো বন্ধু ছিল,
তাই সে যজ্ঞকে শুধু তেলটি দেখায়নি, বরং এক রাতে যজ্ঞ তার সাথে চুরি করতেও গিয়েছিল এবং তেলের প্রভাব নিজের চোখে দেখেছিল। সাপচোর কাপড় খুলে শুধু লেংটি পরে যখন ওই তেল শরীরে মাখল, সে সত্যি সাপের মতো রঙে রঙে একটি বাড়ির ভেতর ঢুকে গেল। যজ্ঞ লক্ষ্য করেছিল যে ওই তেল থেকে পচা পেঁয়াজের মতো এক অদ্ভুত গন্ধ আসছিল। চোরটি বলেছিল এই গন্ধ ৮ ঘন্টা পর্যন্ত থাকে এবং হাজার সাবান বা সুগন্ধি মাখলেও তা যায় না। এই মনে পড়ার সাথেই যজ্ঞুর মাথায় চোর ধরার বুদ্ধি খেলে গেল এবং সে মুচকি হাসল। আমার হীরা চুরি হয়ে গেছে আর তুমি হাসছ, জানম বিরক্তি নিয়ে বলল। আমি চোর ধরার বুদ্ধি পেয়ে গেছি, এবার দেখো আমি চোরকে কিভাবে ধরি। শেষে আমি তো একসময়ের নামই চোর ছিলাম, যজ্ঞ হাসতে হাসতে বলল। এবার জানম হেসে ফেলল। ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়াঘাত হল। যজ্ঞ দরজা খুললে দেখল সরাইখানার মালিকের সাথে এক সিপাহী দাঁড়িয়ে আছে। বাদশাহ সালামত আপনাদের দুজনকে এখনই রাজপ্রাসাদে ডেকেছেন, সরাইখানার মালিক বলল। ঠিক আছে, আমরা পোশাক পাল্টে আসছি, যজ্ঞ বলল। সে জানমকেও তৈরি হতে বলল। কিছুক্ষণ পর তারা রাজকীয় বগিতে চড়ে বাদশার প্রাসাদের দিকে রওনা হল। বাদশাহ তাদের দরবারে ডেকে নিলেন, যেখানে উজির, নাজির সবাই উপস্থিত ছিল। বাদশাহ তাদের অভ্যর্থনা জানালেন এবং চেয়ারে বসতে বললেন। আমাদের খুব আফসোস যে আমাদের শহরের মেহমানদের চুরি হয়েছে। সরাইখানার মালিক জানিয়েছে যে 7 কোণওয়ালা হীরা চুরি গেছে। সত্যিই কি তাই? বাদশাহ যজ্ঞকে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ, সরাইখানার মালিক আপনাকে ঠিকই বলেছে, যজ্ঞ জবাব দিল। কিন্তু আমরা শুনেছি যে এমন হীরা অত্যন্ত দুর্লভ এবং যার কাছে এটি থাকে সে 7 বাদশাহার সমান ক্ষমতা পায়। অথচ তোমাকে তো সাধারণ সওদাগর মনে হচ্ছে। বাদশাহ বললেন, বাদশাহ সালামত, আমরা সওদাগরের ছদ্মবেশে সফর করছিলাম যাতে রাস্তার ডাকাতদের হাত থেকে বাঁচতে পারি। আসলে আমার নাম যজ্ঞ বাদশাহ এবং আমি জামনগরের বাদশাহ, যজ্ঞ জবাব দিল। এটা শুনে বাদশাহ আর দরবারীরা চমকে উঠলেন। কি, তুমি সত্যি বলছ? বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইনি আমার মালিকা যান। আমরা এক বিশেষ কাজে সাসান দেশে যাচ্ছিলাম, যজ্ঞ উত্তর দিল। ও, কিন্তু আমরা তো শুনেছিলাম যে জামনগরের বাদশাহ নিজেই চোর, তাকে চোর বাদশাহ বলা হয়। বাদশাহ বললেন, আপনি ঠিকই শুনেছেন, আমি সেই চোর বাদশাহ। তবে এখন আমি তওবা করেছি এবং আমার প্রজাদেরও চুরি করতে নিষেধ করেছি, যজ্ঞ বলল। বাদশাহ নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। যা হোক, যজ্ঞ বাদশাহ, এটা তো অদ্ভুত ব্যাপার যে আপনি নিজে চোর হওয়া সত্ত্বেও আপনারই চুরি হয়ে গেল। বাদশাহ যজ্ঞকে নিজের পাশে বসিয়ে বললেন। আমি যখন এই শহরে পৌঁছলাম দেখলাম সবাই খুব চিন্তিত। সরাইখানার মালিকের কাছে শুনলাম এখানে এক চোর আছে যে ধরা পড়ছে না। আমি ভাবলাম আজ রাতটা বিশ্রাম নিয়ে সকালে বাদশাহ সালামতের সাথে দেখা করে ওই চোরকে ধরার চেষ্টা করব। কিন্তু চোরটা রাতেই আমার ঘরে হানা দিল, তাই এখন তাকে ধরাটা জরুরি হয়ে পড়েছে, যজ্ঞ বলল। আপনার তো আজ চুরি হয়েছে, আমরা তো বহু দিন ধরে এই চোরের যন্ত্রণায় অতিষ্ঠ। অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারিনি। আপনার লোকজন কি চোরের কোনো পায়ের ছাপ বা চুরির ধরন সম্পর্কে কিছু আজ করতে পেরেছে? যজ্ঞ জিজ্ঞেস করল। হ্যাঁ, শুধু এটুকু জানা গেছে যে যার ঘরেই চুরি হয় সেখানে ঢোকার কোনো পথ খোলা থাকে না, দরজা জানলা সব বন্ধ থাকে। শুধু সরু ঘোলগুলি বা নর্দমার গর্ত ছাড়া অন্য পথ থাকে না। ওখান দিয়ে সাপ যেতে পারে, কিন্তু মানুষ নয়। আমরা দেখেছি এই শহরের জনসংখ্যা বেশি নয়, তাই আমরা প্রতিটি মানুষকে চিনি। কেউই এত রোগা পাতলা নয় যে ওই সরু জায়গা দিয়ে ঢুকতে পারবে। তাই আমরা ভাবছি এটা হয়তো কোনো জিনের কাজ বা কোনো জাদুকরের কাজ। কিন্তু জিন বা জাদুকরের চুরির কি দরকার থাকতে পারে? বাদশাহ আফসোস করলেন। বাদশাহ সালামত, আপনি চিন্তা করবেন না। আমি যেহেতু নিজে চোর ছিলাম, তাই আমি চোর দেখেই বলে দিতে পারি কে চোর। আপনি শুধু শহরের সব মানুষকে এক ময়দানে জড়ো করার হুকুম দিন, কেউ যেন বাদ না থাকে। তারপর দেখুন আমি কিভাবে চোর ধরি, যজ্ঞ আত্মবিশ্বাসের সাথে বলল। পুরো শহর ওই চোরের উপর বিরক্ত হয়েছিল। বাদশাহ উজিরকে হুকুম দিলেন যেন ঘোষণা করে দেওয়া হয় যে শহরের প্রতিটি নর নারী, শিশু ও বৃদ্ধ যেন মাঝ মাঠের বড় ময়দানে হাজির হয়। প্রায় 2 ঘন্টা পর উজির এসে খবর দিলেন যে পুরো শহর ময়দানে জড়ো হয়েছে। চলুন বাদশাহ সালামত, এবার আপনার চোর ধরি। যজ্ঞ উঠে দাঁড়াল। বাদশাহ, জান্নম এবং যজ্ঞ শাহী বগিতে করে সেই ময়দানে পৌঁছালেন। শহরটি খুব বড় ছিল না বলে সবাই এক জায়গায় চলে এসেছিল। যজ্ঞ বগি থেকে নামল এবং কাতারগুলোর মাঝখানে ঘুরতে শুরু করল। সে প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের শুঁকছিল এবং এগিয়ে যাচ্ছিল। এভাবে 4 ঘন্টা কেটে গেল,
কিন্তু কারো শরীর থেকেই সেই বিশেষ গন্ধ পাওয়া গেল না যা সে সাপচোরের তেলের গন্ধে পেয়েছিল। যজ্ঞ কিছুটা চিন্তিত হল। বাদশাহ সালামত, আর কেউ কি বাকি আছে? যজ্ঞ ফিরে এসে জিজ্ঞেস করল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। না জনাব, পুরো শহর হাজির আছে। আমাদের ফাউজ প্রতিটি বাড়ি তল্লাশি করেছে, উজির জবাব দিলেন। ফাউজ কোথায়? যজ্ঞ হঠাৎ জিজ্ঞেস করল। ফাউজ? কিন্তু চোরের সাথে ফাউজের কি সম্পর্ক? বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আপনি ফাউজকেও লাইনে দাঁড়িয়ে থাকতে বলুন এবং আপনার দরবারিদেরও, যজ্ঞ বলল। বাদশাহ উজিরকে হুকুম দিলেন। কিছুক্ষণ পর যখন পুরো ফৌজ আর দরবারিরা কাতারে দাঁড়িয়ে গেল, যজ্ঞ আবার তাদের মাঝখানে ঘুরতে লাগল। হঠাৎ এক হাড়হাবাতে চওড়া মতন সৈনিকের পাশ দিয়ে যাওয়ার সময় সে থমকে দাঁড়াল। তার নাকে সেই বিশেষ গন্ধটা ধাক্কা দিল। সে ফিরে এসে ওই সৈনিককে খুঁটিয়ে দেখতে লাগল। সৈনিকটি খুব নিশ্চিন্তভাবে দাঁড়িয়েছিল। যজ্ঞ আরও কাছে গিয়ে শুঁকল। এবার সে নিশ্চিন্ত হল। তোমার নাম কি? যজ্ঞ তাকে জিজ্ঞেস করল। আমার নাম বাগু জনাব, সৈনিকটি জবাব দিল। আমার সাথে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। যজ্ঞ তাকে নিয়ে বাদশার বগির কাছে গেল। কি ব্যাপার? একে কেন সাথে আনলেন? এ কি চোর? বাদশাহ ওই চওড়া লোকটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ বাদশাহ সালামত, ইনিই আপনার সেই চোর যে ধরা পড়ছিল না, কারণ সে পাহারা দেওয়ার দলেই থাকত, যজ্ঞ বলল। জনাব, আমি চোর নই, বাগু সৈনিকটি চিৎকার করে উঠল। যজ্ঞ বাদশাহ, এই লোকটা কিভাবে চুরি করবে? এ তো হৃষ্টপুষ্ট লোক, অথচ চোর তো হওয়া উচিত রোগা পাতলা, যাতে সরু জায়গায় ঢুকতে পারে। বাদশাহ বললেন, এ হলো সাপ চোর বাদশাহ সালামত। চোরদেরও অনেক ধরন থাকে। এই লোকটা তার চওড়া শরীরের সুযোগ নিচ্ছিল, কারণ কেউই তাকে সন্দেহ করবে না, কিন্তু এটাই চোর, যজ্ঞ বলল। বাগু সৈনিকটি অস্বীকার করতে লাগল। বাদশাহ সালামত, এর ঘর কোথায়? আমার সাথে চলুন, আমি এখনই এর ঘর থেকে 7 কোণওয়ালা হীরা আর অন্য সব চুরির মাল উদ্ধার করে দিচ্ছি, যজ্ঞ বলল। বাদশাহ, উজির এবং সিপাহীরা বাগু সৈনিককে নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। প্রথমে বাদশার সিপাহীরা বাগুর বাড়ি তল্লাশি করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। যজ্ঞ শান্তভাবে দাঁড়িয়েছিল। এখানে তো কিছুই নেই যজ্ঞ বাদশাহ, বাদশাহ হতাশ হয়ে বলবেন। বাদশাহ সালামত, যে কামরায় পুরনো আসবাবপত্র রাখা আছে ওই কামরার মেঝেটা খুঁড়ুন, যজ্ঞ হাসি মুখে বলল। বাদশার হুকুমে যখন মেঝে খোঁড়া হলো, তার নিচে এক বিশাল গোপন কোঠরি, তয়খানা পাওয়া গেল। সেখানে চুরির সমস্ত মালপত্র মজুদ ছিল এবং সেই 7 কোণওয়ালা হীরাটিও পাওয়া গেল। পুরো শহর খুশিতে ফেটে পড়ল। বাদশার বিশেষ অনুরোধে যজ্ঞ জানালো যে সে চোরকে কিভাবে চিনল। সে তেলের রহস্য এবং পচা পেঁয়াজের গন্ধের কথা সব খুলে বলল। বাড়িতে তল্লাশি চালিয়ে তেলের বোতলও পাওয়া গেল। বাগু সৈনিকটিও নিজের অপরাধ কবুল করল। বাদশার হুকুমে সাথে সাথে তার শিরচ্ছেদ করা হলো। সবচেয়ে বেশি খুশি হল যজ্ঞর বিবি জান্নম। কয়েকদিন শাহী মেহমান থাকার পর যজ্ঞ তার বিবিকে নিয়ে আবার সফরের পথে রওনা হল। চলতে চলতে তারা এক দূরবর্তী শহরে পৌঁছাল। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। তারা নিশ্চিন্তে এক সরাইখানায় কামরা নিয়ে ঘুমাল। পরদিন এক বগিতে করে শহর দেখতে বেরোল। এক জায়গায় তারা দেখল একটি বাড়ির সামনে মানুষের ভিড়। এখানে কি হয়েছে? যজ্ঞ এক পথচারীকে জিজ্ঞেস করল। এই বাড়ির মালকিন এক বৃদ্ধা, তার একটি মেয়ে নাম কুলসুম। কুলসুম ভীষণ সুন্দরী। 2 দিন আগে সে তার ছাদে চুল খুলে চিরুনি করছিল, তখন এক জাদুকরি তাকে দেখে ফেলে। সে জাদুর সাহায্যে তার সব চুল গায়েব করে দেয়। কুলসুম এই দুঃখে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং এখন সে মর অবস্থা। কিন্তু আমাদের মধ্যে কেউ ওই জাদুকরির বিরুদ্ধে কিছু করতে পারছে না। লোকটি বিস্তারিত বললে জানমের খুব মায়া হলো। সে বগি থেকে নেমে বাড়ির ভেতরে গেল। সেখানে 2-3 জন কবিরাজও ছিল। পালঙ্কের ওপর সুন্দরী কুলসুম চোখ বন্ধ করে শুয়ে আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে মাথায় একটি টুপি পরে আছে। টুপির পাশ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে কি ন্যাড়া হয়ে গিয়েছে। এই জাদুকরি কি তার চুল ওভাবে মুড়িয়ে দিয়েছে? জানম একজন হাকিমকে জিজ্ঞেস করল। না মহোদয়া, এগুলো জাদুর জোরে গায়েব করে দেওয়া হয়েছে, হাকিম জবাব দিল। ঠিক সেই মুহূর্তে কুলসুম চোখ খুলল এবং ফুপিয়ে কাঁদতে শুরু করল। তুমি চিন্তা করো না কুলসুম, আমি এই জাদুকরির জাদু ভেঙে তোমার চুল ফিরিয়ে আনব, জানম তাকে কাঁদতে দেখে বলল। কুলসুম সহানুভূতির 2টি কথা শুনে জানমকে জড়িয়ে ধরল এবং অনিয়ন্ত্রিতভাবে উচ্চস্বরে ফুপিয়ে কাঁদতে লাগল। মহোদয়া, আপনার সহানুভূতি নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি এই জাদুকরির সাথে লড়তে পারবেন না, তাই আমরা সবাই নিরুপায়। কুলসুম বলল। এর জাদুর কোনো না কোনো কাটান্ত নিশ্চয়ই আছে, জান্নুম জিজ্ঞেস করল। হ্যাঁ,
শাহী জ্যোতিষীর প্রতিকার জানিয়েছেন। এই জাদুকরী শহরের বাইরে একটি অন্ধকার কুয়োর তলায় থাকে। এই কুয়োটি পাহারা দেয় তার জাদুর দুটি পুতুল, যাদের হাতে তলোয়ার থাকে এবং তারা কোনো মানুষকে জীবিত ছাড়ে না, আর না কেউ তাদের সাথে লড়তে পারে। জাদুকরী আজকাল সমুদ্রের তীরে জাদুর কোনো সাধনা করছে, তাই কুয়োটি খালি আছে। এই কুয়োর তলায় একটি মুক্তো রাখা আছে এবং একটি অত্যন্ত ভয়াবহ অজগর এই মুক্তটি পাহারা দেয়। এই মুক্ত থেকে অনবরত আলো বের হতে থাকে। যদি এই মুক্তটিকে কুয়ো থেকে এমনভাবে বের করানো যায় যে ওই পুতুল আর অজগর টেরও না পায়, তবে মুক্তটি কুয়ো থেকে বের হওয়া মাত্রই কোনো মানুষের হাতে এলে জাদুকরীর জাদু খতম হয়ে যাবে এবং জাদুকরী মারা যাবে। তারপর যেমনই এই মুক্ত কুলসুমের মাথায় ছোঁয়ানো হবে, তার চুল আবার গজিয়ে যাবে। হাকিম বলল, তুমি চিন্তা করো না, আমি আর আমার স্বামী চেষ্টা করব। জান্নম কুলসুমকে সান্ত্বনা দিয়ে বলল এবং ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর সে যজ্ঞকে সব কথা জানালো। এটা কিভাবে সম্ভব যে চকচকে মুক্ত ও কুয়ো থেকে বাইরে আসবে আর অজগর ও জাদুর পুতুল টেরও পাবে না? যজ্ঞ অবাক হয়ে বলল, কিছু না কিছু তো করতেই হবে। আমি এই বেচারি কুলসুমের অবস্থা দেখতে পারছি না। তাছাড়া আমাকে জানানো হয়েছে যে এই জাদুকরী অত্যন্ত জালেম, তাই এই জাদুকরীর মৃত্যু হওয়া উচিত। কিছু ভাবো যজ্ঞ। জান্নম জেদ ধরে বলল, একটাই উপায় আছে যে এই মুক্তটিকে কুয়োর তলা থেকে চুরি করা হোক। যজ্ঞ মুখ বাঁকিয়ে বলল, চুরি করা হোক মানে কি? জান্নম চমকে উঠে বলল, হ্যাঁ, যেভাবে চোর রাতে মাল চুরি করে আর কেউ জানতে পারে না, ঠিক একইভাবে মুক্তটিও চুরি করা যেতে পারে। যজ্ঞ বলল, তাহলে ওটা চুরি করো। জান্নম বলল, এই চুরি আমার পিছুই ছাড়ছে না। আগে আমি নিজের জন্য চুরি করতাম, এখন অন্যদের জন্য চুরি করতে হচ্ছে। যজ্ঞ বলল। শুনে জান্নম হেসে ফেলল, চোর বাদশাহ যে হয়েছ, এখন তো আমাকে চোরদের বাদশাই মনে হয়, বড় বড় চুরি করা লোক। যাই হোক, ঠিক আছে, এই মেয়ের সুস্থতার জন্য আর ওই জালেম জাদুকরীর বিনাশের জন্য আমাকে এই চুরিও করতে হবে। যজ্ঞ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তারপর সে জানমমের সাথে সরাইখানায় ফিরে এলো। এখানে এসে সে পোশাক পরিবর্তন করল এবং জানমমকে সেখানেই রেখে ওই মুক্তটি চুরি করার জন্য বেরিয়ে পড়ল, যা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছিল। মানুষকে জিজ্ঞেস করতে করতে অবশেষে সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে অন্ধকার কুয়োটি অবস্থিত ছিল। এটি শহর থেকে অনেকটা দূরে, একদম নির্জন একটি জায়গা ছিল, যেখানে সাধারণত কোনো মানুষ যেত না। আর যখন থেকে কুলসুমের চুল গায়েব হয়েছিল, শহরের প্রতিটি মানুষ ভয় পেয়ে গিয়েছিল, তাই কারো সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। কুয়োর পাশে সত্যিই দুটি মানুষের পুতুল হাতে সরু ও লম্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। যেমনই যজ্ঞ এগিয়ে গেল, ওই দুই পুতুলের মুখ স্বয়ংক্রিয়ভাবে তার দিকে ঘুরে গেল এবং তারা বাতাসে ধীরে ধীরে তলোয়ার চালাতে শুরু করল। আর এর সাথেই কুয়োর ভেতর থেকে এমন আওয়াজ শোনা যেতে লাগলো যেন কোনো সিংহ গর্জন করছে। যজ্ঞ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত সে কিভাবে মুক্তটিকে কুয়োর ভেতর থেকে বের করবে, যাতে ওই পুতুল এবং কুয়োর ভেতরে থাকা অজগরও জানতে না পারে। এটি আপাতদৃষ্টিতে সত্যিই একটি অসম্ভব কাজ ছিল, কিন্তু যজ্ঞ জানত যে চোরদের এরকমই অসম্ভব কাজ করতে হয়। সে দাঁড়িয়ে ভাবতে লাগল এবং অবশেষে একটি বুদ্ধি তার মাথায় এলো। সে দ্রুত ফিরে চলল এবং সোজা শহরের বাজারে পৌঁছালো। সে আসার সময় বাজারে এমন একটি দোকান দেখেছিল যেখানে হরেক রকমের পশু পাখি বিক্রি করা হচ্ছিল। চড়ুই, বানর, নেউলও ছিল। যজ্ঞর একটি বড় নেউল পছন্দ হয়ে গেল। সে এটিই খুঁজছিল। সে দোকানদারকে নেউলের দাম দিয়ে কিনে নিল। সে নেউলটিকে দড়ি দিয়ে ধরে টানার চেষ্টা করল, কিন্তু নেউলটি সম্ভবত কোনো বাড়ির পোষা ছিল। সে লাফ দিয়ে যজ্ঞর শরীরে উঠে পড়ল এবং দেখতে দেখতে তার কাঁধে বসে পড়ল। তার নজর যজ্ঞর ওপর স্থির ছিল এবং সে খুব মায়াবী চোখে যজ্ঞকে দেখছিল। যজ্ঞর তার ওপর খুব মায়া হলো। সে তার ছোট্ট মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল এবং দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। এই নেউলটি সাধারণ নেউলদের চেয়ে বেশি শক্তিশালী এবং সুন্দর ছিল। সাধারণ নেউলদের থেকে এর গায়ের রঙও আলাদা ছিল। দোকান থেকে বেরিয়ে এসে দ্রুত পায়ে আবার কুয়োর দিকে এগোতে লাগল। নেউলটি একইভাবে তার কাঁধে বসেছিল। যদি তুমি আমার কাজ করে দাও, তবে আজ থেকে তুমি আমার পাকা বন্ধু হয়ে যাবে। বলো, কাজ করবে? যজ্ঞ নেউলের মাথায় হাত বুলিয়ে বলল। নেউলটি এমনভাবে মাথা নাড়াতে শুরু করল যেন সে যজ্ঞর কথা বুঝতে পেরেছে, এবং তারপর সে তার বিশেষ ভাষায় কটকট করতে শুরু করল, যেন বলছে যে সে কাজ করার জন্য তৈরি। খুব ভালো, তুমি তো খুব বুদ্ধিমান নেউল। নাম আমি ছামু রাখলাম এবং তুমি আমার বন্ধু। যজ্ঞ মায়াবী শুয়ে বলল। নেউলটিও আনন্দিত হয়ে মাথা নাড়ালো এবং আবারও কটকট করতে শুরু করল। ছামু, দেখো, আমাদের বেচারি কুলসুমের চুল ফিরিয়ে আনতে হবে এবং ওই জালেম জাদুকরীর বিনাশ করতে হবে। এই জাদুর পুতুলগুলো মানুষকে কুয়োয় নামা থেকে আটকানোর জন্য বানানো হয়েছে, তাই আমাকে তো ওরা নামতে দেবে না,
কিন্তু ওরা তোমাকে কিছুই বলবে না। আর এ কথাও সবাই জানে যে সাপ আর অজগর তোমাদের নেউলদের খুব ভয় পায়, তাই তুমি নিঃশব্দে কুয়োয় নেমে যাও। তোমাকে দেখেই অজগর নিশ্চিতভাবে লুকিয়ে পড়বে। শুধু তোমাকে এইটুকু করতে হবে যে ঝটপট ওই সাদা মুক্তটি নিজের মুখে কামড়ে ধরে নিতে হবে। আমি তোমার কোমরে দড়ি বেঁধে দিচ্ছি। মুক্তোর আলোর কারণে কুয়োয় আলো দেখা যাচ্ছে, কিন্তু যেমনই তুমি মুক্তটি মুখে নেবে এই আলো গায়েব হয়ে যাবে আর আমি বুঝে যাব। আমি তখনই দড়ি টানতে শুরু করব এবং এভাবে তুমি মুক্তসহ কুয়ো থেকে বাইরে আসবে। এতে জাদুর পুতুলরাও টের পাবে না আর অজগরও না, আর আমরা মুক্ত পেয়ে যাব। বলো, তুমি তৈরি? যজ্ঞ তাকে পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে বলল এবং ছামু নেউলটিও জবাবে এমনভাবে মাথা নাড়ালো যেন সে যজ্ঞর কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং এই কাজ করার জন্য প্রস্তুত। দেখো, সাবধানে কাজ করবে, তুমি চোর বাচ্চার বন্ধু, কোনো ভুল হওয়া চলবে না, যজ্ঞ ছামু নেউলকে বুঝিয়ে বলল। যজ্ঞ নিশ্চিন্ত হয়ে কোমর থেকে ধনুকের দড়ি খুলল এবং এর খালি মাথাটি নেউলের কোমরে বাঁধল। তারপর নেউলকে কুয়োর দিকে যাওয়ার ইশারা করল। নেউলটি উঁচু ঘাসের মধ্য দিয়ে দ্রুত দৌড়ে কুয়োর দিকে এগিয়ে গেল। দড়ি যজ্ঞর হাত থেকে পিছলে যাচ্ছিল, কিন্তু যজ্ঞ নিশ্চিত ছিল কারণ দড়িটি অনেক বড় ছিল। জাদুর পুতুল দুটি যজ্ঞর দিকে মুখ করে তলোয়ার উঁচিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যজ্ঞ এগিয়ে গেলে পুতুলগুলো তার উপর আক্রমণ করত। কিছুক্ষণ পর নেউলটি ওই জাদুর পুতুলগুলোর পাশ দিয়ে চলে গেল এবং জাদুর পুতুলগুলো তার দিকে ফিরেও তাকালো না, কারণ পশু পাখিরা তো এদিক সেদিক ঘুরতেই থাকে। এই পুতুলগুলো তো শুধু মানুষকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল। কুয়োয় হালকা আলো হচ্ছিল এবং ভেতর থেকে এখন সিংহের মতো গর্জনও শোনা যাচ্ছিল। নেউলটি দ্রুত কুয়োর পুরনো দেয়ালে বেয়ে নিচে নেমে গেল। তারপর দড়ি নামা বন্ধ হল এবং যজ্ঞ বুঝল যে নেউল কুয়োর তলায় পৌঁছে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে কুয়োর তলা থেকে অজগরের তীব্র চিৎকার আর নেউলের কটকট আওয়াজ শোনা গেল এবং হঠাৎ কুয়োর তলা থেকে আসা আলো নিভে গেল। যজ্ঞ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দড়ি টানতে শুরু করল। তার হাত খুব দ্রুত চলছিল, কিন্তু দড়ি তার টানার চেয়েও বেশি ঢিলে হয়ে আসছিল। এর মানে এই যে নেউল তার টানার চেয়েও বেশি দ্রুত দেয়াল বেয়ে কুয়োর উপরের দিকে উঠে আসছিল। যজ্ঞ অনবরত দড়ি টেনে চলল এবং কিছুক্ষণ পর সে ঘাসের মধ্যে নড়াচড়া দেখল। সে দড়ি টানছিলই, এমন সময় দেখল নেউলটি তার কাছে চলে এসেছে। নিয়ে এসেছ মুক্ত, দাও আমাকে, যজ্ঞ বলল, এবং নেউল তার মুখে চেপে রাখা মুক্তটি উগড়ে দিল। যজ্ঞ যেমনই মুক্তটি হাতে নিল, এক ভয়াবহ বিস্ফোরণ হতে লাগল এবং চারদিক ধোঁয়ায় ভরে গেল। এর সাথেই কারো কান্নার আওয়াজ শোনা যেতে লাগল। আমার নাম বুড়ি জাদুকরি ছিল, আমাকে নেউল মুক্ত নিয়ে গিয়ে মেরে ফেলল। একটি কান্নার আওয়াজ শোনা গেল এবং তার সাথেই নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর ধোঁয়া সরে গেলে যজ্ঞ দেখল যে ওই জাদুর পুতুল আর কুয়ো গায়েব হয়ে গিয়েছে এবং সেখানে এক বৃদ্ধার পোড়া লাশ পড়ে আছে। এই মহিলার চেহারা অত্যন্ত ভয়াবহ ছিল। যজ্ঞ বুঝল যে এটিই সেই জালেম বুড়ি জাদুকরি। সে নেউলকে সাবাস দিল এবং তারপর তাকে কাঁধে বসিয়ে দ্রুত সরাইখানার দিকে ফিরতে লাগল। দড়িটি সে দৌড়াতে দৌড়াতে গুছিয়ে নিয়ে শুধু নেউলের কোমর থেকেই খোলেনি, বরং সেটি নিজের কোমরে আবার জড়িয়ে নিয়েছিল। মুক্তটি সে পকেটে রাখল এবং কিছুক্ষণ পর সরাইখানায় পৌঁছে গেল। কি হলো? আরে, এই নেউলটি কি ভীষণ সুন্দর! আমার তো ছোটবেলা থেকেই নেউল পোষার শখ ছিল, জানম খুশি হয়ে বলল। নেউলটি যজ্ঞর কাঁধ থেকে লাফ দিয়ে জানমের কাঁধে গিয়ে বসল। জানম আদর করে তার পিঠে হাত বুলিয়ে দিল। সে এত সুন্দর আর বন্ধুসুলভ নেউল পেয়ে খুব খুশি মনে হচ্ছিল। এটি আমাদের বন্ধু নেউল এবং এর নাম ছামু, যজ্ঞ হেসে বলল। দারুণ নাম, কোথায় পেলে? জানম জিজ্ঞেস করল। এক দোকানদারের কাছ থেকে কিনেছি। আমাদের এই বন্ধু ছামু এক বিশাল কৃতিত্ব দেখিয়েছে। দেখো, এই মুক্ত, ওই জালেম বুড়ি জাদুকরিও খতম হয়ে গিয়েছে। যজ্ঞ পকেট থেকে মুক্ত বের করে জানমকে দিলে জানম খুশিতে লাফিয়ে উঠল। খুব ভালো, এর মানে তুমি আবারও এটা চুরি করতে সফল হলে। এখন আমার বিশ্বাস হলো যে তুমি সত্যিই দুনিয়ার সবথেকে বড় চোর ছিলে, জানম হেসে বলল। সেজন্যই তো চোর বাদশা বলা হয়, যজ্ঞ বলল এবং জানম আবারও হাসল। তারপর তারা পালকিতে করে কুলসুমের বাড়ি গেল এবং যেমনই কুলসুমের মাথায় মুক্ত ছোঁয়ানো হলো, কুলসুমের চুল আবার গজিয়ে গেল এবং মুক্তটি গায়েব হয়ে গেল। কুলসুম খুশিতে জানমকে জড়িয়ে ধরল এবং তার মাও জানম আর যজ্ঞর প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং অনেক দোয়া দিলেন। শহরের মানুষ যখন জানতে পারল যে কুলসুম ঠিক হয়ে গিয়েছে এবং জালেম জাদুকরিও মারা গিয়েছে, তখন পুরো শহরে খুশির উৎসব পালিত হতে লাগল। সবাই যজ্ঞ আর জানমের প্রশংসা করছিল। শহরের বাদশা যখন জানতে পারলেন, তিনি যজ্ঞ আর জানমকে নিজের শাহী মহলে দাওয়াত দিলেন।
আর যখন বাদশাহ জানতে পারলেন যে যজ্ঞ একজন সওদাগর সেজে আছে, আসলে সে জামনগর রাজ্যের বাদশাহ, তখন তিনি আরও খুশি হলেন। এই বাদশার একমাত্র ছেলে যজ্ঞর সাথে দেখা করল এবং জানালো যে সে কুলসুমকে বিয়ে করতে চায়, কিন্তু বাদশাহ রাজি নন। তখন যজ্ঞ বাদশার কাছে সুপারিশ করল। বাদশাহ যজ্ঞর কথা মেনে নিলেন এবং এভাবে কুলসুম বাদশার পুত্রবধূ হয়ে গেল। রাজপুত্রের বিয়ের উৎসব অনেক দিন ধরে চলল। যজ্ঞ আর জানমও এই উৎসবে সামিল থাকল এবং তারপর তারা বিদায় নিয়ে সাসান রাজ্যের দিকে রওনা হলো। এবার ছামু নেউলও তাদের সাথে ছিল। পথ চলতে চলতে এবং বিভিন্ন ছোট বড় শহরে অবস্থান করতে করতে অবশেষে তারা সাসান রাজ্যে পৌঁছে গেল। এখানে পৌঁছে তারা দেখল যে পুরো শহরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কি ব্যাপার? যজ্ঞ সরাইখানার মালিককে জিজ্ঞেস করল। কি বলবো, পুরো দেশের উপর এক অদ্ভুত আজাব নেমে এসেছে। রাত হলেই না জানি কোথা থেকে শত শত হাজার হাজার লাখ লাখ সাপ শহরে ঢুকে পড়ে এবং অসংখ্য মানুষকে কামড়ায়। কেউ জানে না কখন কোনো সাপ তাকে কামড়ে দেবে। বাদশার ফৌজ সাপ মারার অনেক চেষ্টা করেছে, কিন্তু সাপ মরেই না। জানি না এগুলো কোনো জাদুর সাপ কিনা, সরাইখানার মালিক বলল। তাহলে কোনো জ্যোতিষী বা আল্লাহর অলির কাছে জিজ্ঞেস করনি যে কেন এই সাপগুলো আসে আর কেন মরে না? জি হ্যাঁ, এক বুজুর্গ জানিয়েছেন যে এই সাপগুলো মরুভূমির উপত্যকা থেকে আসে। এদের প্রতিকার একটাই, যে কোথাও থেকে 7 কোনা হীরা নিয়ে আসা হয় এবং তারপর এই হীরাকে শহরের মাঝখানে রেখে দেওয়া হয়। তবে সাপেদের বাদশা এই হীরা নিয়ে ফিরে যাবে এবং তারপর কখনো সাপ আসবে না। কিন্তু এখন এই 7 কোনা হীরা কোত্থেকে আসবে, সেজন্য সবাই চিন্তিত, সরাইখানার মালিক বলল। 7 কোনা হীরা তো জানমের কাছেই ছিল। সে এর সাহায্যে নিজের দ্বীপকে রাকু জাদুকরের কবল থেকে আজাদ করতে চেয়েছিল এবং এই উদ্দেশ্যেই সে যজ্ঞর সাথে এত দীর্ঘ সফর পাড়ি দিয়েছিল। সে এখন কিভাবে এই হীরা সাপেদের হাতে দিয়ে দেবে? দেখো জানো, প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, তাদের ঘর বরবাদ হয়ে যাচ্ছে। এই মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমাদের এই হীরা কোরবানি করতেই হবে, যজ্ঞ জানমকে বুঝিয়ে বলল। কিন্তু তাহলে আমাদের দ্বীপ কিভাবে আজাদ হবে? জানম চিন্তিত হয়ে বলল। আল্লাহ তাআলা এরও কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন, আপাতত মানুষের জান তো বাঁচাই, যজ্ঞ বলল। অবশেষে জানম হীরা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, কারণ সে স্বভাবগতভাবে নেক মহিলা ছিল। যজ্ঞ জানমের কাছ থেকে ওই হীরা নিল এবং সরাইখানার মালিককে দেখিয়ে ঘোষণা করে দিল যে সে সাসান রাজ্যকে এই আজাব থেকে মুক্তি দেবে। সন্ধ্যার সময় যজ্ঞ ওই হীরা নিয়ে শহরের মাঝখানের চকের বেদির ওপর রেখে দিল এবং তারপর রাতে লাখ লাখ সাপ শহরে এলো। তাদের গর্জনে পুরো শহর কেঁপে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সব সাপ ফিরে চলে গেল এবং কাউকে তারা কামড়ালো না। সকালে যজ্ঞ যখন ওই চকে গেল যেখানে সে হীরা রেখেছিল, সেখানে হীরা উধাও ছিল, তবে সেখানে একটি সুন্দর রঙের সুন্দর ফুল পড়েছিল। যজ্ঞ তাড়াতাড়ি ওই ফুলটি তুলে নিল। পুরো শহরে আনন্দ ও খুশির জোয়ার বইতে লাগল এবং মানুষ যজ্ঞকে কাঁধে তুলে নিল। শহরে মিছিল বের করা হলো। সাসান রাজ্যের বাদশাও তাদের দাওয়াত দিলেন। এভাবে অনেক দিন এই খুশি আর আনন্দে কেটে গেল, কিন্তু জানম বিষণ্ণ ছিল, কারণ সে জানত যে সে তার দ্বীপকে রাকু জাদুকরের কবল থেকে আজাদ করতে পারবে না। কিন্তু যখন যজ্ঞ তাকে জানালো যে রাতে যেখানে হীরা রাখা হয়েছিল সেখানে সকালে সবুজ ফুল পাওয়া গিয়েছে, তখন জানমও খুশি হয়ে গেল, কারণ সাসান দেশের সর্দারের শর্ত ছিল যে তাকে হীরা দিয়ে তার বদলে সবুজ ফুল নিতে হবে, আর সবুজ ফুল পাওয়া গিয়েছে। এখন শর্ত অনুযায়ী তারা এই ফুলটি কালো সমুদ্রের তলায় থাকা এক ভয়াবহ মাছকে খাওয়াতে হবে, কিন্তু তারা জানত না কালো সমুদ্র কোথায়। তাই এখন যজ্ঞ বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে শুরু করল যে কালো সমুদ্র কোথায়। তুমি কালো সমুদ্রের ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? এক বৃদ্ধ চমকে উঠে জিজ্ঞেস করল। আমাদের এর তলায় থাকা এক ভয়াবহ মাছকে নিয়ে কাজ আছে, যজ্ঞ জবাব দিল। তুমি আমাদের শহরকে সাপেদের হাত থেকে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে যদি কালো সমুদ্রের ব্যাপারে কেউ জানে, তবে শহরের উত্তরে লাল পাহাড়ের ভেতরে থাকা বুজুর্গ জানেন। তুমি তার কাছে যাও, তিনি যদি চান তবে তোমাকে বলে দেবেন, নচিত এছাড়া কেউ তোমাকে কালো সমুদ্রের হদিস দিতে পারবে না। ওই লোক বলল এবং এগিয়ে গেল। যজ্ঞ জিজ্ঞেস করতে করতে অবশেষে লাল পাহাড় পর্যন্ত পৌঁছে গেল। তারপর লাল পাহাড়ে সে ওই গুহাটি খুঁজে বের করল, যার ভেতরে এক সাদা দাড়ির অত্যন্ত বৃদ্ধ মানুষ ইবাদতে মগ্ন ছিলেন। যজ্ঞ নিঃশব্দে তার কাছে বিনীতভাবে বসে পড়ল। বুজুর্গ কিছুক্ষণ পর চোখ খুললেন এবং যজ্ঞর দিকে তাকালেন। যজ্ঞ সঙ্গে সঙ্গে বিনীতভাবে সালাম করল। বুজুর্গ সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, কেন এসেছ চোর বাদশা? বুজুর্গের কণ্ঠস্বর অত্যন্ত নরম ছিল।
জনাব, আমি কালো সমুদ্রের ঠিকানা জানতে চাই, সেজন্যে হাজির হয়েছি, যজ্ঞ বিনীত স্বরে বলল। আমরা জানি যে তুমি তোমার স্ত্রী জানমের দ্বীপ সেই রাকু জাদুকরের কবল থেকে আজাদ করতে চাও, কিন্তু চোরবাচ্চা, কালো সমুদ্রের ওই মাছটি যেটি তোমাদের ওই মহল পর্যন্ত নিয়ে যেত সেটি তো মারা গিয়েছে, বুজুর্গ বললেন। যজ্ঞ চিন্তিত হয়ে পড়ল। ও, তাহলে এখন কি হবে? আপনিই পথ দেখান, যজ্ঞ বিচলিত হয়ে বলল। চিন্তিত হওয়ার দরকার নেই, তুমি আর তোমার স্ত্রী অসংখ্য নেক কাজ করেছ, তাই তোমাদের সাহায্য করতে পেরে আমার ভালো লাগবে। এখন তুমি এক কাজ করো, নিজের স্ত্রীকে সাথে নিয়ে কোহ কাফ যাও। কোহ কাফে একটি হ্রদ আছে, ওই হ্রদের তীরে এক বামন থাকে। এই বামনের নাম কাশা বামন। ওই বামন যদি তোমাকে সাহায্য করতে রাজি হয় তবে তোমার কাজ হবে, অন্যথায় নয়। আমি এটুকুই বলতে পারি, বুজুর্গ বললেন। এই কোহ কাফ কোথায়? যজ্ঞ অবাক হয়ে জিজ্ঞেস করল, এবং বুজুর্গ তাকে কোহ কাফের ব্যাপারে বলে দিলেন। যজ্ঞ অনুমতি নিল, বুজুর্গকে সালাম করল এবং সরাইখানায় ফিরে এলো। সে যখন জানমকে সব কথা জানালো, জানম খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ কোহ কাফ অনেক দূরে ছিল এবং রাস্তা অত্যন্ত নির্জন ছিল। এখন তুমি যেমন বলবে, আমি তোমার খাতিরে কোহ কাফ পর্যন্ত যেতে রাজি আছি, যজ্ঞ বলল। আমি যে কোনো মূল্যে আমার দ্বীপকে ওই রাকু জাদুকরের কবল থেকে আজাদ করতে চাই। না জানি ওই জাদুকর সেখানে কি কি জুলুম করছে। জানম যজ্ঞর কাছে বলল, ঠিক আছে, তাহলে সাহস করো, দুনিয়ার সব কাজ সাহস দিয়েই হয়, যজ্ঞ বলল, এবং জানমও তৈরি হয়ে গেল। পরদিন খুব ভোরে তারা ঘোড়ায় সওয়ার হলো এবং সাসান রাজ্য থেকে বেরিয়ে কোহ কাফের দিকে রওনা দিল। তাদের বন্ধু ছামু নেউলও তাদের সাথে ছিল। বিভিন্ন শহরে থামা এবং সফর করতে করতে তারা সেই শেষ শহরে পৌঁছে গেল, যার পর কোহ কাফ পর্যন্ত রাস্তা অত্যন্ত নির্জন ছিল। এই শহরে তারা ওই রাস্তার ব্যাপারে যার কাছেই জিজ্ঞেস করল, সেই তাদের ওই দিকে যেতে নিষেধ করল, কারণ এই রাস্তা অত্যন্ত বিপজ্জনক এবং এখানে ডাকাতদের রাজত্ব, তারা দেখলেই তোমাদের মেরে ফেলবে। কিন্তু যজ্ঞ এতদূর থেকে আসার পর এখন তো আর ফিরে যেতে পারে না, তাই সে আল্লাহর নাম নিয়ে জন্নমকে সাথে নিয়ে রওনা হলো। এখন তারা সওদাগরের বদলে সাধারণ পোশাক পরেছিল। তারা ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলল। রাস্তা সত্যিই অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু তারা সাবধানে এগোচ্ছিল। রাতে তারা একটি পাহাড়ি গুহায় রাত কাটানোর কথা ভাবল এবং একটি গুহা পরিষ্কার করে তারা ঘোড়াকে গুহার সাথে বাঁধল এবং তারপর নিজেরা ঘুমিয়ে পড়ল। নেউল বাইরে চলে গিয়েছিল, সে সম্ভবত কিছু খাওয়া দাওয়ার জন্য গিয়েছিল। মাঝরাতে হঠাৎ নেউলের কটকট তীব্র আওয়াজ শুনেই যজ্ঞর ঘুম ভেঙে গেল। সে দেখল যে জন্নম, যে তার সাথেই বিছানা পেতে শুয়েছিল, নিজের জায়গা থেকে গায়েব, আর নেউল গুহার মুখে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছে। যজ্ঞ দৌড়ে গুহার মুখে গেল এবং দেখল যে ঘোড়া দুটিও উধাও। এখন যজ্ঞ খুব বিচলিত হয়ে পড়ল। জন্নম কোথায় চলে গেল? যজ্ঞ অত্যন্ত উদ্বিগ্ন স্বরে বলল। নেউল বিশেষ ভঙ্গিতে কটকট করতে করতে সামনের দিকে দৌড়ে গেল। যেহেতু চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই যজ্ঞ সাবধানে এগোতে লাগল। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে রাতের বেলা এই পাহাড়ি এলাকায় চলা মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া, তাই বাধ্য হয়ে সে গুহায় ফিরে এলো। নেউলও তাকে ফিরে আসতে দেখে ফিরে এলো। রাতটি যজ্ঞ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে কাটাল। সে বুঝতে পারছিল না যে জানমকে কে তুলে নিয়ে গেল। যদি কোনো ডাকাত হতো তবে সে অবশ্যই মালপত্র লুট করত, যজ্ঞকে মারত। সে শুধু জানমকে কেন নিয়ে যাবে? আর ঘোড়াগুলোও তো চিহি ডাকল না, অন্যথায় অচেনা মানুষ দেখলে তারা অবশ্যই ডাকত। এই ভাবতে ভাবতেই অবশেষে সকাল হল। যজ্ঞ মালপত্র বেঁধে নিজের পিঠে নিল। এখন নেউল তার আগে আগে ছিল। পাহাড়ি এলাকায় চলতে চলতে অবশেষে তারা একটি বাড়িতে পৌঁছাল। নেউল এই বাড়ির সামনে গিয়ে থেমে গেল। যজ্ঞ ভাবছিল যে এই বাড়ি কার। এমন সময় বাড়ির দরজা খুলল এবং এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো। সে যজ্ঞকে দেখে অবাক হল। কে তুমি, আর এই জায়গায় কেন এসেছ? এই বৃদ্ধ লোক অবাক হয়ে জিজ্ঞেস করল। যজ্ঞ তাকে সব কথা জানালো। তখন এই বৃদ্ধ আরও বেশি চিন্তিত মনে হল। ও, এর মানে হলো তোমার স্ত্রীকে কালো দেব তুলে নিয়ে গিয়েছে। এখন তোমার স্ত্রীর ফিরে পাওয়া খুব কঠিন। কালো দেব? সে কে, আর কেন আমার স্ত্রীকে তুলে নিয়ে গেল? যজ্ঞ অবাক হয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করল। কালো দেব এই পুরো এলাকার মালিক। সে অত্যন্ত জালেম এবং বিপজ্জনক দেব। এই কালো দেব কোথায় থাকে? যজ্ঞ আরও বিচলিত হয়ে জিজ্ঞেস করল। এই পাহাড়গুলোতেই থাকে, কিন্তু তুমি জেনে কি করবে? বৃদ্ধ যজ্ঞর কাছে বলল। আমি তার কাছ থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে আনব। যজ্ঞ বলল। সে তোমাকে মেরে ফেলবে। অবশ্য একটা কাজ হতে পারে,
যদি তুমি কোনোভাবে এই কালো দেবকে কালো নাগ ধরে এনে দিতে পারো তবে সে তোমার স্ত্রীকে ছেড়ে দেবে, কারণ কালো নাগ তার শত্রু এবং সে অত্যন্ত বিষাক্ত নাগ, আর কালো দেবও এই কালো নাগকে ভয় পায়। বৃদ্ধ বলল, কিন্তু যতক্ষণ আমি কালো নাগকে আনব, কালোদেব কি আমার স্ত্রীকে খেয়ে ফেলবে না? যজ্ঞ বলল, এই ব্যাপারে তুমি চিন্তা করো না, কালোদেব রাতেই খায় এবং এখন দিন, তাই তোমার কাছে পুরো দিন পড়ে আছে, তুমি চেষ্টা করো। বৃদ্ধ বলল, এই কালো নাগ কোথায় থাকে? যজ্ঞ জিজ্ঞেস করল। ওই সামনের যে পাহাড়টি আছে তার চূড়ায় কালো নাগের গুহা আছে, কিন্তু ভেবে নাও সে অত্যন্ত বিপজ্জনক এবং বিষাক্ত নাগ, বৃদ্ধ বলল। এবং যজ্ঞ ফিরে চলল। ছামু নেউল তার সাথে ছিল। যজ্ঞ ওই পাহাড়ের দিকে এগোচ্ছিল যার ব্যাপারে বৃদ্ধ বলেছিল যে এর চূড়ায় ওই কালো নাগ থাকে। এই পাহাড়টি অত্যন্ত দুর্গম ছিল। ছামু নেউল তো দ্রুত শিলাখণ্ডে দৌড়ে উপরে উঠে যাচ্ছিল, কিন্তু যজ্ঞ তো নেউলের মতো উঠতে পারে না, তাই তার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু যাই হোক, সে ধীরে ধীরে উপরে উঠতে লাগল এবং কিছুক্ষণ পর, দেরি হওয়ার পর, সে সেই গুহার কাছে পৌঁছে গেল যার ঠিকানা বুড়োটি বলেছিল। ছামনেউল একটি পাথরের ওপর বসে এই গুহার দিকে তাকিয়েছিল। যজ্ঞ যখন ভাবছিল কি করবে আর কি করবে না, তখনই হঠাৎ গুহার মুখ থেকে এক জোরদার হুঙ্কার শোনা গেল এবং পরের মুহূর্তেই কালো নাগের মতো এক অজগর গড়াতে গড়াতে গুহা থেকে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই নেউলটি দ্রুত গতিতে নিজের পাথর থেকে লাফিয়ে পড়ল এবং এই ভয়ানক কালো নাগের ওপর হামলা করে দিল। কালো নাগ সজোরে মাথা ঘোরালে নেউলটি চিৎকার করতে করতে কয়েক ফুট দূরে গিয়ে পড়ল। সেই মুহূর্তেই যজ্ঞ নিজের মালপত্রের ভেতর থেকে বল্লম বের করল এবং বল্লম নিয়ে সে কালো নাগের ওপর চড়াও হলো। কিন্তু কালো নাগ নিজেকে বাঁচালো এবং সাথে সাথেই তার শরীর দ্রুত গতিতে যজ্ঞর শরীরের চারপাশে পেঁচিয়ে ধরল। যজ্ঞর মনে হলো যেন সে বড় বড় পাথরের মাঝখানে আটকে যাচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই নেউলটি আবারও কালো নাগের ওপর ভরপুর হামলা চালালো। কালো নাগের মনোযোগ যেই নেউলের দিকে গেল, যজ্ঞ পুরো শক্তি দিয়ে তার মাথায় বল্লমের আঘাত করল এবং এবার তার নিশানা সঠিক প্রমাণিত হল। বল্লমের ফলা কালো নাগের মাথায় ঢুকে পাথরের মাঝখানের ফাটলে গেঁথে গেল। সাপটি অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু নেউলটি তার ওপর অনবরতা হামলা চালিয়ে যাচ্ছিল। সে সাপটিকে নিজেকে মুক্ত করার কোনো সুযোগই দিচ্ছিল না। এরই মধ্যে যজ্ঞ ফিরিয়ে এলো এবং তারপর সে দুই হাতে একটি বড় পাথর তুলল এবং পুরো শক্তি দিয়ে সাপের মাথায় মারল। সাপের মাথা দুই পাথরের মাঝখানে বুড়িভাবে থেতলে গেল এবং সাথে সাথেই সাপটি মারা গেল। খুব ভালো ছাম, তুমি বন্ধুত্বের হক আদায় করে দিলে। এরপর সে এই ভয়ানক সাপটিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। সাপটিকে নিয়ে যজ্ঞ সেই বুড়ো লোকটির বাড়ির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই আবারও সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার মরা কালো নাগটি তাদের কাছে ছিল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির দরজা খুলল এবং বুড়োটি বাইরে চলে এলো। সে মরা কালো নাগটিকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। বাহ বাহ, তুমি কালো নাগকে মেরে ফেলেছ, খুব ভালো, তুমি তো সত্যিই বাহাদুর লোক। আজ পর্যন্ত কেউ এই কালো নাগকে মারতে পারেনি। আনো, ওটা আমাকে দাও, বুড়োটি বলল এবং সামনে এগিয়ে এসে সে যজ্ঞর হাত থেকে নাগটিকে এমনভাবে ছিনিয়ে নিল যেন কোনো শিশু তার পছন্দের খেলনার উপর ঝাঁপিয়ে পড়ছে। এরপর যজ্ঞ বিস্ময়ে জ্ঞান হারানোর উপক্রম হল যখন সে দেখল এই বুড়োটি নাগটিকে এমনভাবে চিবিয়ে চিবিয়ে আর মজা নিয়ে খেতে শুরু করেছে যেন এটা তার প্রিয় খাদ্য। আরে আরে, এটা তো কালো দৈত্যের খাওয়ার কথা ছিল, যজ্ঞ চিৎকার করে বলল। তুমি চিন্তা করো না, আমিই কালো দৈত্য। দিনের বেলা আমি এভাবেই বুড়ো মানুষের রূপে থাকি, বুড়োটি হাসতে হাসতে বলল। যজ্ঞ অবাক হয়ে গেল, সে ভাবতেও পারেনি এই বুড়োটি কালো দৈত্য হতে পারে। আর কিছুক্ষণ পরই সে এক সুপুরুষ নজওয়ানে পরিণত হলো। এই হলো নাগের মাহাত্ম্য, দেখলে তো, এটা আমার বয়স 200 বছর কমিয়ে দিয়েছে। এখন আমি জোয়ান হয়ে গেছি। সেই নজওয়ান হাসতে হাসতে বলল। কিন্তু আমার বউ, যজ্ঞ বলল, এখনই এসে যাবে তোমার বউ। এমনিতে তুমি যদি সত্যি এই নাগকে না মারতে, তবে আমি রাত হতেই তোমার বউকে খেয়ে ফেলতাম। এসো আমার সাথে, আমি তোমার বউয়ের সাথে দেখা করিয়ে দিই, সেই নজওয়ান বলল। এরপর সে যজ্ঞকে সাথে নিয়ে একটি বাড়িতে প্রবেশ করল। যজ্ঞ দেখল তার স্ত্রী জানম একটি কামরার পালঙ্কে অচেতন হয়ে পড়ে আছে। তুমি ওকে জ্ঞান ফেরাও, আমি নিচ থেকে আমার প্রাসাদ থেকে তোমাদের জন্য ঘোড়া নিয়ে আসি, এই কালো দৈত্য বলল। যজ্ঞ জানমকে নাড়াচাড়া করতে শুরু করল। কিছুক্ষণ পর জানমের জ্ঞান ফিরে এলো। সে যখন সব কথা জানতে পারল, তখন সে অজান্তেই সিজদায় লুটিয়ে পড়ল। এখন তুমি নিরাপদ জানম, এখন কালো দৈত্য তোমাকে খাবে না, যজ্ঞ তাকে সান্ত্বনা দিতে দিতে বলল। জানম খুশিতে কাঁদতে লাগল। সে ছাম নেউলের প্রতিও কৃতজ্ঞতা জানালো, যার কারণে কালো নাগটি মারা গিয়েছিল। এরই মধ্যে কালো দৈত্যও চলে এলো। তোমাদের 2 ঘোড়া বাইরে মজুদ আছে, যাও, কারণ এখন আমার ঘুম পাচ্ছে আর আমি ঘুমাতে চাই, কালো দৈত্য বলল। যজ্ঞ আর জান্নু দ্রুত বাড়ি থেকে বাইরে চলে এলো। তাদের ঘোড়াগুলো সেখানেই ছিল, তারা ঘোড়ায় সওয়ার হলো। যজ্ঞ ছামকে কাঁধে বসালো এবং তারা ঘোড়া ছুটিয়ে সামনে এগিয়ে গেল। সারা দিন তারা ঘোড়া দৌড়ালো,
তারপর রাতে এক গুহায় লুকিয়ে পড়ল। কিন্তু এই ভয়ে যে আবারও কোনো বিপদে না পড়ে তারা সারা রাত জেগে রইল। কিন্তু রাত শান্তিতেই কেটে গেল এবং সকালে তারা কয়েক ঘন্টা ঘুমিয়ে নিজেদের ঘুম পূরণ করল এবং আবারও ঘোড়ায় সওয়ার হয়ে এগিয়ে চলল। এখন তারা কৌকাফে পৌঁছে গিয়েছিল। বিকেলের দিকে খুঁজতে খুঁজতে অবশেষে তারা সেই হ্রদে পৌঁছে গেল যার তীরে সেই বামনটি থাকত, যার কাছে তারা এসেছিল। বামনটি ঘোড়ার আওয়াজ শুনে নিজের ছোট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সে এক ছোটখাটো বামন ছিল। তার মাথায় তাজ ছিল, যা অত্যন্ত দামি রত্ন দিয়ে তৈরি ছিল। ভাই, তুমি কে আর এখানে কিভাবে পৌঁছালে? তোমাকে পথে কালো দৈত্য কিছু বলেনি? বামনটি তার চিকন গলায় জিজ্ঞেস করল। তার কণ্ঠে ছিল অগাধ বিস্ময়। যজ্ঞ তাকে শুধু নিজের আর নিজের স্ত্রীর নয়, বরং ছাম নেউলেরও পরিচয় দিল এবং তাকে বিস্তারিত সব কথা বলে দিল। ও, তো তুমি বাহাদুরও, আবার নেক লোকও। তাই আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। তবে আমার একটি শর্ত আছে। বামনটি হাসতে হাসতে বলল। কেমন শর্ত? যজ্ঞ অস্থির হয়ে জিজ্ঞেস করল। যখন তুমি কালোর হ্রদে পৌঁছে যাবে এবং সেই লাল তোতাটিকে মেরে ফেলবে, তখন সেই প্রাসাদের এক কোণে একটি বোতলে ছোট সাদা রঙের মাছ রাখা থাকবে। তুমি সেই বোতল আর মাছটি আমাকে এনে দেবে, বামনটি বলল। যজ্ঞ তৎক্ষণাৎ তার শর্ত মেনে নিল। তোমার স্ত্রী জানম আর এই নেউল এখানেই থাকবে, কারণ তারা ওখানে যেতে পারবে না। তবে নিশ্চিন্ত থাকো, এখানে তাদের কোনো বিপদ হবে না। তারা আমার মেহমান হবে, বামনটি বলল। জানম রাজি হয়ে গেল। তখন বামনটি যজ্ঞকে চোখ বন্ধ করতে বলল। যজ্ঞ চোখ বন্ধ করল তো তার মনে হলো যেন সে হাওয়ায় উঠতে শুরু করেছে। সে চোখ বন্ধ রাখল। অনেকক্ষণ পর তার মনে হলো যেন তার পায়ের নিচে আবারও মাটি এসে গেছে। আর এর সাথেই সেই বামনের আওয়াজ শোনা গেল। সে তাকে চোখ খুলতে বলছিল। যজ্ঞ চোখ খুলে দেখল যে সে এক ভয়ানক সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, যার পানি ছিল কালো এবং এর ভেতরে অত্যন্ত ভয়ানক ঢেউ উঠছিল। সেটি সত্যি এক বিভীষিকাময় সমুদ্র ছিল। এখন একটি মাছ তীরে আসবে। তুমি নিশ্চিন্তে তার খোলা মুখের ভেতরে চলে যেও। সে তোমাকে সহি সালামত সেই কালো প্রাসাদে নিয়ে যাবে। আগে তোমার নিজের কাজ হবে। বামনটির আওয়াজ যজ্ঞর কানে ধাক্কা খেল। আর সেই মুহূর্তেই পানির ঢেউয়ের মাঝখান থেকে এক পাহাড়ের মতো মাছ আবির্ভূত হল এবং তীরে এসে থামল। তার মুখ একটি বড় গুহার মতো ছিল এবং যজ্ঞ নিঃশব্দে তার মুখের ভেতর প্রবেশ করল। সে মাছের মুখে ঢোকা মাত্রই মাছটি মুখ বন্ধ করে নিল এবং যজ্ঞর মনে হল যেন বড় বড় পাথরের মাঝখানে আটকে গেছে। সে চুপচাপ থেকে গেল। এখন সে অনুভব করছিল যেন অত্যন্ত দ্রুত গতিতে গভীরে নেমে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে এভাবেই নিজেকে গভীরে নামতে অনুভব করল। তারপর হঠাৎ মাছের নড়াচড়া থেমে গেল। সে মুখ খুলল তো যজ্ঞ দেখল সে এক অত্যন্ত সুন্দর কালো প্রাসাদের বাইরে রয়েছে। সে দ্রুত মাছের মুখ থেকে বেরিয়ে দৌড়ে প্রাসাদের ভেতর ঢুকে পড়ল। সে বুঝে গিয়েছিল যে এটি সেই প্রাসাদ যার ভেতরে রাকু জাদুকরের প্রাণ আছে, যে জানমের দ্বীপ দখল করে আছে। তারপর সে প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেই তোতাটিও পেল না, আর সেই বোতলের ভেতরের মাছটিও না, যেটির শর্ত সেই বামনটি দিয়েছিল। সে যখন প্রাসাদের ঘরগুলোর ভেতর ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একদিক থেকে কারো গোঙানির শব্দ শোনা গেল। শব্দ কোনো মেয়ের ছিল। যজ্ঞ থমকে দাঁড়িয়ে গেল। শব্দ এক কামরা থেকে আসছিল। সে দ্রুত সেই কামরার দিকে এগিয়ে গেল। কামরার দরজা বাইরে থেকে বন্ধ ছিল। যজ্ঞ ছিটকিনি খুলল এবং ভেতরে প্রবেশ করল, কিন্তু আবার থমকে দাঁড়িয়ে গেল, কারণ কামরায় রাখা এক চমৎকার পালঙ্কে এক অত্যন্ত রূপবতী মেয়ে শুয়ে গোঙাচ্ছিল। তার চোখ বন্ধ ছিল এবং চেহারা একদম হলুদের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার সৌন্দর্য দেখে কোনো দেশের রাজকুমারী মনে হচ্ছিল। কে তুমি? যজ্ঞ তার কাছে গিয়ে বলল। মেয়েটি ধরফড়িয়ে চোখ খুলে দিল। ওহ, মানুষ! আর এখানে আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? মেয়েটির কণ্ঠে ছিল অগাধ বিস্ময়। না, আমি মানুষ এবং আমার নাম যজ্ঞ। তুমি কে? যজ্ঞ তাকে জিজ্ঞেস করল। যজ্ঞ? আর এখানে কালো প্রাসাদে? কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে তো কোনো মানুষ পৌঁছাতেই পারে না। মেয়েটি উঠে বসে অত্যন্ত বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল। তুমি এ কথা ছাড়ো যে আমি কিভাবে এখানে পৌঁছালাম। তুমি নিজের সম্পর্কে বলো যে তুমি কে। যজ্ঞ বলল। আমার নাম রাজকুমারী গোলনার। আমি আজস্থান দেশের রাজকুমারী। রাকু জাদুকর আমাকে এখানে নিজের প্রাসাদে বন্দী করে রেখেছে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু সে অত্যন্ত কুৎসিত আর অত্যন্ত জালেম। আমি তাকে বিয়ে করব না, তাই সে আমাকে চাবুক দিয়ে মারে। মেয়েটি তার বাহু আর পায়ে চাবুক আর জখমের দাগ দেখিয়ে বলল। ওহ, তাই তুমি গোঙাচ্ছিলে? কিন্তু সেই রাকু জাদুকর কোথায়? যজ্ঞ জিজ্ঞেস করল। সে এখনই আসবে। সে পৃথিবীর কোনো দ্বীপে থাকে আর রাতে এখানে আসে, কিন্তু চাবুক সবসময় নিজের হাতে রাখে। রাজকুমারী জবাব দিল। শোনো, আমি এই জাদুকরকে খতম করতে এসেছি। তার প্রাণ এক লাল রঙের তোতার মধ্যে আছে। কিন্তু সেই তোতা আমার কোথাও নজরে পড়ছে না।
তুমি কি বলতে পারো সেই লাল রঙের তোতাটি কোথায়? যজ্ঞ জিজ্ঞেস করল। লাল রঙের তোতা? না, আমার তো জানা নেই, রাজকুমারী গুলনার জবাব দিল। সে নিশ্চয়ই ওটা কোথাও লুকিয়ে রেখেছে। শোনো রাজকুমারী, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে এমন করো, এবার যখনই সেই রাকু জাদুকর আসবে তুমি তার সাথে ভালোবাসার কথা শুরু করে দেবে এবং এই ছলে তাকে লাল তোতার কথা জিজ্ঞেস করে নেবে। বাকি কাজ আমি করে দেব। যজ্ঞ কাছে গিয়ে বলল, ঠিক আছে। রাজকুমারী রাজি হয়ে বলল। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে ভারী কদমের শব্দ শোনা যেতে লাগল। সে এসে গেছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, নয়তো সে তোমাকে মেরে ফেলবে, রাজকুমারী ঘাবড়ে গিয়ে বলল। যজ্ঞ দ্রুত রাজকুমারীর পালঙ্কের নিচে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলল এবং এক লম্বা চওড়া অত্যন্ত কুৎসিত মানুষ প্রবেশ করল। আজ শেষবারের মতো জিজ্ঞেস করতে এসেছি, যদি তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও তো ঠিক আছে, নয়তো আজ আমি তোমাকে মেরে ফেলব। বলো, জবাব দাও। আগন্তুক অত্যন্ত ক্রুদ্ধ আর কড়কড়ে গলায় বলল, রাকু, আমি বিয়ের জন্য তৈরি আছি, কিন্তু রাজকুমারী বলল। রাকু জাদুকর খুশিতে লাফিয়ে উঠল। কি বলছো, বিয়ের জন্য রাজি? রাকু জাদুকর অত্যন্ত আনন্দিত কণ্ঠে বলল, হ্যাঁ আমি রাজি, কিন্তু বিধবা হওয়ার ভয় পাচ্ছি। এমন যেন না হয় যে তোমাকে কেউ মেরে ফেলল আর আমি বিধবা হয়ে গেলাম। রাজকুমারী তাকে সোহাগী গলায় বলল। ঘর রাকু জাদুকরের অট্টহাসিতে কেঁপে উঠল। আরে কি বলছো সুন্দরী রাজকুমারী, রাকু জাদুকর আর মারা যাবে? এটা তো অসম্ভব। কিন্তু শেষ পর্যন্ত তুমি তো কোনো কিছুর মধ্যে নিজের প্রাণ রেখে থাকবে, যেমন অন্য জাদুকররা রাখে, রাজকুমারী বলল। হ্যাঁ, আমার প্রাণ এক লাল রঙের তোতার মধ্যে আছে, কিন্তু সেই তোতা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। তাই তুমি নিশ্চিন্ত থাকো, আমি কখনোই মরব না, রাকু জাদুকর বলল। কিন্তু আমি তো এখানে প্রাসাদে কোনো তোতা আর লাল রঙের তোতা তো দেখিনি। কোথাও তুমি আমাকে ভোলানোর জন্য মিথ্যে বলছো না তো? রাজকুমারী বলল। আমি সেই তোতাকে এভাবে খোলা রাখি না, আমি ওটাকে সোনালি দরজার কামরায় বন্দি করে রেখেছি। আর দরজার চাবি আমি এই প্রাসাদে এমন জায়গায় লুকিয়েছি যেখানে আর কেউ সেটা খুঁজে পাবে না। যদি তুমি বিয়ের জন্য রাজি হয়ে গিয়ে থাকো তবে আমি এখনই দ্বীপে ফিরে যাচ্ছি, যাতে আমি তোমার জন্য শানদার অত্যন্ত সুন্দর প্রাসাদ তৈরি করতে পারি। আমি এখনই সেই প্রাসাদ তৈরি করিয়ে রাত পর্যন্ত ফিরে আসব। তুমি এই ফাঁকে নাওয়া খাওয়া করে ভালো কাপড় পরে বিয়ের জন্য তৈরি হয়ে যাও। তারপর আমি তোমাকে সাথে নিয়ে দ্বীপে যাব, তোমাকে বিয়ে করব। রাকু জাদুকর আনন্দিত কণ্ঠে বলল এবং দ্রুত ফিরে গেল। যখন তার পায়ের শব্দ শোনা বন্ধ হয়ে গেল তখন যজ্ঞ পালঙ্কের নিচ থেকে বেরিয়ে এলো। এখন বলো, এখন তোমার কথায় আমি বিয়ের সম্মতি দিয়েছি, এখন কি হবে? রাজকুমারী বলল। তুমি চিন্তা করো না, আমি সেই চাবি খুঁজে বের করছি। যজ্ঞ হাসতে হাসতে বলল। কিন্তু সেই জাদুকর তো বলছিল যে ওকে কেউ খুঁজে পাবে না। রাজকুমারী গুলনার পেরেশান গলায় বলল, কেউ খুঁজে পাক বা না পাক, কিন্তু একজন চোর এমন জিনিস সহজেই তালাশ করে নেয়, যজ্ঞ বলল। রাজকুমারী চমকে উঠল। চোর মানে কি, তুমি চোর? রাজকুমারী অবাক হয়ে জিজ্ঞেস করল। জি হ্যাঁ, আমি একসময় এক নামকরা চোর ছিলাম। তারপর আমি জামনগর দেশের রাজা হয়ে গেলাম, আর লোকে আমাকে চোর রাজা বলতে লাগলো। তারপর আমি চুরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমাকে নেকির খাতিরে চুরি করতে হচ্ছে, যজ্ঞ হাসতে হাসতে বলল। আর এখন দেখো, আমাকে তোমাকে এই জাদুকরের হাত থেকে বাঁচাতে আর নিজের স্ত্রীর দ্বীপকে সেই রাকু জাদুকরের হাত থেকে বাঁচাতে এবং সেই জালেম জাদুকরের মৃত্যুর জন্য চাবি চুরি করতেই হবে, যজ্ঞ বলল। রাজকুমারীর বিস্ময় আরও বেড়ে গেল। যজ্ঞ পুরো প্রাসাদে সেই চাবির তালাশ শুরু করল। রাজকুমারী তার সাথেই ছিল, কিন্তু চাবি মিলছিল না। ও, আমি বুঝে গেছি এই চাবি কোথায় হবে, হঠাৎ যজ্ঞ লাফিয়ে উঠে বলল। কোথায় হবে? রাজকুমারী চমকে জিজ্ঞেস করল। সেই চাবুকের ভেতর যা দিয়ে সে তোমাকে মারত, যজ্ঞ বলল। এরপর দ্রুত সেই কামরার দিকে দৌড়ালো যার দেওয়ালে সে চাবুকটি ঝুলতে দেখেছিল। আর সত্যি তার হাতলের ভেতর থেকে সে এক সোনালি রঙের চাবি খুঁজে পেল। অপূর্ব, তুমি কিভাবে জানলে যে এই চাবুকের ভেতর চাবি আছে? রাজকুমারী অবাক হয়ে জিজ্ঞেস করল। এমন জিনিস সবাই সেই জায়গাতেই রাখে যেখানে কারো খেয়ালই যেতে না পারে, আর নিরাপত্তার খাতিরে সেটা সবসময় নিজের সাথে রাখে। আর তুমি আমাকে বলেছিলে যে সে যখনই এখানে আসে চাবুক সবসময় তার সাথে থাকে। আসল কথা হলো, তার তো এই পূর্ণ বিশ্বাস আছে যে এই কালো সমুদ্রের তলায় থাকা এই প্রাসাদের ভেতর আর কেউ তো পৌঁছাতেই পারবে না। এখন চাবি পাওয়া গেছে, এখন আমাদের সেই সোনালি দরজার কামরা তালাশ করা উচিত, যজ্ঞ বলল। এরপর সে রাজকুমারীর সাথে পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজল এবং অবশেষে সে সোনালি দরজার কামরা তালাশ করতে কামিয়াব হল। দরজায় এক সোনালি রঙের বড় তালা লাগানো ছিল,
যজ্ঞ চাবি তালার ছিদ্রে ঢোকালো এবং তারপর যেমনই ওটা ঘোরালো খট শব্দর সাথে সাথেই দরজা খুলে গেল। তালা খুলে যজ্ঞ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সেখানে একটি টেবিলের ওপর একটি খাঁচা ছিল। খাঁচায় লাল রঙের তোতা ছিল এবং একপাশে বোতলও রাখা ছিল যাতে সোনালি রঙের মাছ ছিল। রাজকুমারী, তুমি এই বোতল তুলে নাও, আমি এই তোতাটাকে ধরি, যজ্ঞ বলল। যেমনই সে খাঁচার দরজা খুলে তোতাটিকে ধরতে চাইল, অমনি এক জোরদার বিস্ফোরণ হলো এবং জাদুকর দৌড়াতে দৌড়াতে কামরায় প্রবেশ করল। সে দ্রুত হাত তুলে যজ্ঞর ওপর জাদু করতে চাইল, কিন্তু যজ্ঞ দ্রুত তার সাথে তোতার ঘাড় মটকে দিল। রাকু জাদুকর ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল। তোতাটি মারা যাওয়ার সাথে সাথেই রাকু জাদুকরও মারা গেল এবং এর সাথে এক জোরদার বিস্ফোরণ হলো আর চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ধোঁয়া কাটল, যজ্ঞ দেখল সে সেই প্রাসাদের বদলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। রাজকুমারী গুলনারও তার কাছে দাঁড়িয়েছিল। তার হাতে সেই বোতলটি ছিল যাতে সেই সোনালি মাছটি ছিল। মোবারকবাদ চোর রাজা, তুমি দুনিয়ার সবচেয়ে জালেম জাদুকরকে খতম করে দিলে। এখন তুমি চোখ বন্ধ করে নাও আর রাজকুমারীকেও বলো সেও যেন চোখ বন্ধ করে নেয়। ঠিক সেই মুহূর্তেই বামনটির আওয়াজ যজ্ঞুর কানে গেল। যজ্ঞ রাজকুমারীর হাত ধরে তাকে চোখ বন্ধ করতে বলল। তারা চোখ বন্ধ করতেই তাদের শরীর হাওয়ায় উঠতে লাগল। যখন অনেকক্ষণ পর তাদের পায়ের নিচে মাটি অনুভব হলো, তখন বামনটি তাদের চোখ খুলতে বলল। চোখ খুলতেই যজ্ঞ খুশিতে লাফিয়ে উঠল, কারণ তার স্ত্রী জানম, ছাম নেউল আর বামনটি তার সামনে দাঁড়িয়েছিল। মোবারকবাদ জানম, রাকু জাদুকর মারা গেছে আর তোমার দ্বীপ তার কবজা থেকে মুক্ত হয়ে গেছে, যজ্ঞ বলল। জানমের চোখে খুশির অশ্রু বইতে লাগল। এই বোতলটি আমাকে দাও রাজকুমারী, বামনটি রাজকুমারীর হাত থেকে বোতলটি নিতে নিতে বলল। সে বোতলের মুখ খুলে ভেতরে থাকা সোনালি মাছটিকে হ্রদে ফেলে দিল। মাছটি হ্রদে পড়া মাত্রই হ্রদের পানি লাফিয়ে উঠল এবং সেই বামনটির ওপর পড়ল। পরের মুহূর্তেই যজ্ঞ আর জানম এটি দেখে অবাক হয়ে গেল যে সেখানে বামনের বদলে এক সুপুরুষ নজওয়ান দাঁড়িয়ে আছে। ভাইজান, আপনি? রাজকুমারী অবাক হয়ে বলল এবং দৌড়ে গিয়ে সেই নজওয়ানকে জড়িয়ে ধরল যে বামন থেকে নজওয়ান হয়েছিল। যজ্ঞ আর জানমও বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। হ্যাঁ, আমি তোমার ভাই রাজকুমার পারভেজ। আমি তোমাকে এই জাদুকরের কবজা থেকে ছাড়াতে এসেছিলাম, কিন্তু এই জাদুকর আমাকে এখানে বামন বানিয়ে বন্দি করে দিয়েছিল। সে আমাকে এজন্য মারতে পারছিল না, কারণ আমি তার মোকাবিলা করার জন্য জাদু শিখে নিয়েছিলাম। কিন্তু সে আমাকে এখানে বন্দি করে দিল, আর আমার মুক্তি অসম্ভব করার জন্য সে হ্রদের এই মাছটি বের করে নিজের প্রাসাদে বন্দি করে রেখেছিল, যাতে না এই মাছ হ্রদে ফিরে আসবে আর না আমি নিজের আসল অবস্থায় ফিরে আসতে পারব, রাজকুমার পারভেজ বলল। রাজকুমারী নিজের ভাইকে পেয়ে অত্যন্ত খুশি হল। আসলে মুবারকবাদের যজ্ঞ হল চোর রাজা যজ্ঞ, যে নামকরা চোর হওয়া সত্ত্বেও এত ভালো কাজ করেছে যে আল্লাহ তাকে রূপবতী আর অনুগত স্ত্রী, এক অনুগত বন্ধু, এক রাজকুমারী বোন আর এক রাজকুমার ভাই দান করেছেন। রাজকুমার পারভেজ হাসতে হাসতে বলল এবং খুশিতে যজ্ঞুর সাথে আলিঙ্গন করল। যজ্ঞও খুশি ছিল এবং জানমও। রাজকুমার পারভেজ তার জাদুর সাহায্যে তাকে সেই দ্বীপে নিয়ে গেল যা জানমের দ্বীপ ছিল। ওখানকার লোকেরাও রাকু জাদুকরের জুলুম আর অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা যখন জানতে পারল যে রাকু জাদুকর মারা গেছে এবং তাকে জানমের স্বামী যজ্ঞ মেরেছে, তখন তারা যজ্ঞকে এই দ্বীপের রাজা আর জানমকে তার রানী মেনে নিল। এভাবে যজ্ঞ শুধু জামনগরেরই নয়, বরং এই দ্বীপেরও রাজা হয়ে গেল। তারপর যজ্ঞ জানম এবং রাজকুমারী গুলনার ও রাজকুমার পারভেজের সাথে তাদের দেশেও গেল, যেখানে তাদের খুব খাতির যত্ন হল এবং তারা কয়েকদিন সেখানে মেহমান হয়ে থাকল। এরপর তারা ফিরে এলো জামনগরে। এখানকার বাসিন্দারাও অত্যন্ত খুশি ছিল যে তাদের চোর রাজা শুধু ভালোই হয়ে যায়নি, বরং আরও একটি দ্বীপের রাজা হয়ে গেছে। এখন যজ্ঞ সত্যিই এতটাই ভালো হয়ে গিয়েছিল যে লোকে তাকে চোর রাজার বদলে নেক রাজা বলতে শুরু করল। তার এই কীর্তির কথা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল। চারপাশের রাজারাও তাকে নিজের শাহিনশাহ মেনে নিল এবং এভাবে যজ্ঞ বহু দেশের রাজা হয়ে শান শওকতের রাজত্ব করতে লাগল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।